হুম, অডিও ক্লিয়ার এবং ভিডিও ভিজিবল সবার কাছে, একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে, চলো চলো, ভেরি গুড। তো আজকে আমরা শুরু করব আমাদের, দেখো বেসিক্যালি ফাউন্ডেশনের মধ্যে আমরা বেসিক ম্যাথসের কিছু পার্ট আমরা করে নেব, ঠিক আছে? তো বেসিক ম্যাথসটা কেন দরকার, কারণ আমি আগেও বলেছিলাম যে ক্লাস 12-এর পার্টের যে পার্টগুলো রয়েছে, তো তার মধ্যে অনেক এমন চ্যাপ্টার রয়েছে যেটা হয়তো ডাইরেক্টলি তোমাকে বলা নেই সিলেবাসের মধ্যে, ঠিক আছে? বাট সেগুলোর অ্যাপ্লিকেশন ছাড়া তুমি এগোতে পারবে না পরবর্তী ম্যাথামেটিক্সে, সেটা একটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে অনেক চ্যাপ্টার আছে, যেমন এর আগেও বলেছি, এখন আমি আর ডিটেলে যাচ্ছি না, সেগুলো যখন টাইম টু টাইম হবে আমি ডিটেলে বলে দেবো। বাট আমাদেরকে সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো বলা আছে তার বাইরেও কিছু আমাদেরকে পড়তে হবে, কারণ সেই বেসিকগুলো যদি চ্যাপ্টারগুলোর সম্বন্ধে আইডিয়া না থাকে, তুমি সেই অ্যাডভান্স লেভেলের পার্টগুলো করতে পারবে না, বা বারবার বারবার সেগুলোর অ্যাপ্লিকেশন আসবে, তখন আবার একটা কমপ্লেক্স জায়গা তৈরি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? তো ফাউন্ডেশন আমরা আজকে শুরু করছি ম্যাথামেটিক্স ফার্স্ট চ্যাপ্টার, বেসিক ম্যাথ চ্যাপ্টার 1। চ্যাপ্টারের নাম হচ্ছে লগারিদম। আশা করি লগারিদম সম্পর্কে তোমরা ডিটেলে পড়েছো বা জানো, অনেক বেসিক চ্যাপ্টার। বাট একটু দেখো আমি কীভাবে পড়াচ্ছি, হয়তো এর মধ্যে নতুনত্ব কিছু তোমাদের একটু লাগলেও লাগতে পারে, হয়তো আরও ডিটেলও জানতে পারো, ঠিক আছে? অডিও ক্লিয়ার, ভিডিও ভিজিবল, রাইট সবার কাছে? হ্যাঁ। চলো, ভেরি গুড। হ্যাঁ। চলো, আচ্ছা, দেখো ছোটোবেলা থেকে আমরা এটা শিখে এসেছি যে স্যার ধরুন এটা একটা মেশিন, ধরে নাও এটা একটা মেশিন। এই মেশিনটার মধ্যে যদি আমি কোনো ইনপুট দিই, যদি আমি মেশিনটার মধ্যে কোনো ইনপুট দিই, মেশিনটা কোনো না কোনো টাস্ককে পারফর্ম করবে। তুমি রিয়েল লাইফে সকাল থেকে রাত অবধি যা কিছু মেশিন দেখছো, তুমি ধরে নাও, ধরে নিয়ে এবার ভাবো একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে যদি আমি কিছু ইনপুট দিই, মেশিনটা একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করবে, করার পরে কিছু আমাকে আউটপুট দেবে। ইয়েস অর নো? একটা মেশিনকে যদি আমরা কনসিডার করি, সেই মেশিনের মধ্যে, সেই মেশিনটা কোনো পার্টিকুলার একটা কোনো টাস্ককে পারফর্ম করে। লেটসে ধরে নাও আখ, আখ থেকে রস বেরোনোর যে মেশিন, ঠিক আছে? তো আখটা হচ্ছে ইনপুট, মেশিনটা কি করছে, সেই আখকে পুরো একদম চেপটে দিয়ে সেখান থেকে রস বার করে দিচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। চলো, তো সেই আখ থেকে যখন রসকে বার করে দিচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে স্যার, যে স্যার ওই আখ, আখ থেকে যে রস বার করার যে মেশিন, সেইটা হচ্ছে আমার মেশিনের টাস্ক, মানে ওই আখটাকে চেপে রস বার করছে সেটা। আর আউটপুট হিসেবে কী পাচ্ছ স্যার? 1 গ্লাস কি 2 গ্লাস কি 5 গ্লাস স্যার আখের রস। তো এই ছিল বেসিক গল্প। এবার এই একই গল্প যখন ম্যাথামেটিক্সে ঘটবে, তো ম্যাথামেটিক্সে এই মেশিনের কাজটা করে হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল টুলস, কিছু ম্যাথামেটিক্যাল টুলস। সে এই মেশিনের কাজটাকে, জায়গাটা দখল করে। সিমিলারলি স্যার, যেমন মেশিনে কোনো ইনপুট হয়, তার মানে এখানে ম্যাথামেটিক্যাল টুলসের মধ্যে আমি কিছু ইনপুট দেবো। দ্যাট মিনস কিছু ডেটাকে আমি ওখানে ইনসার্ট করবো, বা আমি কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে ইনসার্ট করবো, বা আমি কোনো ভেরিয়েবলকে ইনসার্ট করবো, যাই হোক আমি ম্যাথামেটিক্যাল টুলসের মধ্যে আমি কিছু ইনপুট দেবো। সিমিলারলি যেমন মেশিনের মধ্যে ইনপুট দিলে মেশিন কিছু টাস্ক পারফর্ম করার পরে একটা আউটপুট দেয়, সিমিলারলি ম্যাথামেটিক্যাল টুলটাও আমাকে কিছু আউটপুট দেবে, রাইট? তো এই ম্যাথামেটিক্যাল টুলটা অ্যাজ এ ওই মেশিনের মতন তুমি ভাবতে পারো কাজ করছে। বোঝা গেল? জল ভাত। এইবার এই ম্যাথামেটিক্যাল টুল অনেক ধরনের হয় ম্যাথামেটিক্সে। তুমি যদি বলো স্যার এই ম্যাথামেটিক্যাল টুলটা কী কী ধরনের হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। তোমার জানার মধ্যেও হতে পারে, তোমার জানার বাইরেও হতে পারে। তো সেই সমস্ত ম্যাথামেটিক্যাল যে অনেক ধরনের টুলস আছে, আমি আবার আস্তে আস্তে দেখবো আমাদের সিলেবাসে কত ধরনের টুলস আমরা শিখবো। বাট আপাতত সেই ম্যাথামেটিক্যাল টুলসের মধ্যে একটা টুলস হচ্ছে লগারিদম। গট মাই পয়েন্ট? ক্লিয়ার? দেখো, এই বোঝা গেছে? চল, এইবার প্রশ্ন হবে যে স্যার আপনি তো বললেন যে লগারিদম হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল। লগারিদম একটা স্যার ম্যাথামেটিক্যাল টুল, ম্যাথামেটিক্যাল টুল। স্যার এবার আপনি বলুন, যেমন আপনি বললেন যে আখের রস বার করার মেশিন, তাহলে আমরা জানি কি টাস্ক পারফর্ম করে। হ্যাঁ স্যার, ইজিলি
যে আখের রসের মেশিনের মধ্যে, মানে আখের রস যেটা বার করে সেই মেশিনের মধ্যে আপনি আখ পুরো দেবেন, ও আখটাকে চেপটে করে রস বার করে দেবে, এটা কাজ। তো সেরকমভাবে স্যার আপনি বললেন এরকমই ঠিক আখের রসের মতন যেমন মেশিনের একটা কাজ, সেরকম এটারও তো একটা কাজ। তো সিমিলারলি স্যার আমাকে এটা বলুন যে এই পার্টিকুলার ম্যাথামেটিক্যাল টুলটা যেটা আপনি বললেন এর কাজটা কী, মানে এই লগারিদমের তার কাজটা কী। এবার আসবো সেই জায়গাতে। তো সেটা বুঝতে গেলে আমাদের একটুখানি ছোটোবেলাকার কয়েকটা জিনিস আগে একটুখানি চলে যেতে হবে। সেটা কি দেখো, ম্যাথামেটিক্সে আমরা দুটো টার্মিনোলজি খুব আসে আমাদের কাছে। নাম্বার ওয়ান হচ্ছে ভেরিয়েবলস, নাম্বার টু হচ্ছে কনস্ট্যান্টস, রাইট। এটি সংক্ষেপে যদি বলি, ভ্যারিয়েবল মানে যেটা ফিক্সড নয়, হুইচ ইজ নট ফিক্সড, নট ফিক্সড মানে ফিক্সড নয়, যেটা ভ্যারি করবে, যেটা ভ্যারি করবে। ফর এক্সাম্পল স্যার আমি এমন একটা কিছু এন্টিটিকে এক্সপ্লেন করতে চাইছি যেটা নিজস্ব কোনো মানে নেই, যেটা একটা জাস্ট এন্টিটিকে রিপ্রেজেন্ট করবে, এবং যেহেতু তার নিজস্ব কোনো ভ্যারি নেই তাহলে আমরা টাইম টু টাইম তার মধ্যে আবার কিছু জিনিসকে ইনসার্ট করে তার মানটাকে বা তার ম্যাগনিটিউডটাকে বা তার ওভারঅল অ্যাপিয়ারেন্সটাকে আমরা টাইম টু টাইম চেঞ্জ করতে পারি। ম্যাথামেটিক্সে সেগুলোকে বলি আমরা ভেরিয়েবলস, যেটা ভ্যারি করে। যেমন এক্সাম্পল আমি বললাম তোমার কাছে এক্স খানা পেন আছে, তোমার কাছে কি আছে, এক্স খানা পেন আছে। এখানে আমি পার্টিকুলারলি মেনশন করছি না যে তোমার কাছে একখানা পেন আছে, না দুখানা পেন আছে, না তিনখানা পেন আছে, না তোমার কাছে জিরোখানা কোনো পেনই নেই। আমি কোনো পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করছি না, মানে কোনো ফিক্সড ভ্যালুকে আমি দিচ্ছি না। আমি বলছি তোমার কাছে এক্সখানা পেন আছে। এবার আমি পরে বললাম যে 2 বছর আগে এক্সের ভ্যালু ছিল 25টা, অ্যাট প্রেজেন্টে এক্সের ভ্যালু আছে 0টা, 10 বছর বাদে মোটামুটি এক্সের ভ্যালু হবে 102টা। তার মানে তুমি কি বুঝলে, 2 বছর আগে আমার ওই এক্সের জায়গায় যেটা ভ্যারি করছে, দেখো মানে 2 বছর আগে আমার কাছে স্যার ধরে নাও 25টা পেন ছিল, বর্তমানে আমার কাছে কোনো পেন নেই, আমি পেনে লিখি না, এখন ডিজিটাল জিনিসে পড়াশোনা করি। হয়তো দেখা যাবে আজ থেকে 5 বছর বাদে তোমার কাছে হয়তো 100টার উপর পেন আছে। সো দ্যাট ইজ দ্য বিউটি, বোঝাতে পারলাম। তাহলে এই যে এক্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম কোনো জিনিসকে, ম্যাথামেটিক্সে এই টেকনিকটাকেই বলা হয় ভেরিয়েবলস। ক্লিয়ার? এই বোঝা গেছে? ম্যাথামেটিক্সকে এটাকে বলা হয় ভেরিয়েবল, তার মানে যেটা ফিক্স নয়, যেটা টাইম টু টাইম চেঞ্জ হবে। বোঝাতে পারলাম? সেটা তুমি যা কিছু করতে পারো, তুমি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে শুতে যাওয়া অবধি যা কিছু দেখছো, সেটা হতে পারে স্যার বাজারে আমি টাকা নিয়ে গেলাম, খুচরো টাকা নিয়ে গেলাম, আমি এক্স টাকা নিয়ে যাও, বাজার করতে যাবে এক্স টাকা নিয়ে যাও। আমি পার্টিকুলারলি বলছি না যে এক্সট্রা মানে বেসিক্যালি 500 টাকার নোট বা 100 টাকার নোট, আমি কিছু বলছি না। পরে আমি ওখানে ইনসার্ট করবো যে হ্যাঁ তুমি বাজারে অমুক দিন গেছিলে, তুমি 100 টাকা নিয়ে গেছিলে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা এইটা? আর ম্যাথামেটিক্সে বাকি কিছু জিনিস থাকে যেগুলো কনস্ট্যান্ট, যেটা অলওয়েজ ফিক্সড, মানে যার কোনো পরিবর্তন হবে না, অলওয়েজ ফিক্সড। মানে 5000 বছর আগেও যা মানে, আজকের দিনেও যা মানে, কালকের দিনেও তাই মানে, কোনো কিছু আমি চেঞ্জ করবো না যার মিনিংটাকে। দ্যাট ইজ এনি নাম্বারস। তুমি একটা জিনিস ভেবে দেখো, আজ থেকে 200 বছর আগে যদি আমি 2 বলতাম, তো 2 মানে তো দুটো জিনিসকেই, দুটো এন্টিটিকেই বোঝাতো, তাই না? দুটো কাউন্টিং জিনিসকেই বোঝাতো, তাই না? তো আজকের ডেটেও 2 মানে তাই, হয়তো আমরা হয়তো কিছুদিন বাদে হয়তো চাঁদে গিয়ে বসবাস করবো, তো সেখানেও 2 মানে তো 2 মানে তো নিশ্চয়ই 5টা জিনিসকে বোঝাবে না। আমি যদি বলি তোমাকে 2টো খাতা দাও, তো তুমি দুটো জিনিসই দেবে, সেটা 2 বছর আগে, 2000 বছর আগেও যা ছিল কনসেপ্ট, আজকের ডেটেও যা আছে, হয়তো পরবর্তী 2000 বছর গিয়েও 2 মানে 2কেই বোঝাবে। ইয়েস অর নো? তাহলে না মিনিং চেঞ্জ হচ্ছে, না রেফারেন্স চেঞ্জ হচ্ছে, না এর ব্যাখ্যা চেঞ্জ হচ্ছে, না এর মান চেঞ্জ হচ্ছে, না এর রেফারেন্স চেঞ্জ হচ্ছে, কিছুই চেঞ্জ হচ্ছে না। সো দ্যাট মিনস এগুলো ফিক্সড। তো এই ফিক্সড এন্টিটির মধ্যে সাধারণত আমরা এনি নাম্বারসকে কনসিডার করি। মনে রাখবে, পৃথিবীর যে কোনো নাম্বারসকে আমরা কনস্ট্যান্টসের মধ্যে রাখি। ক্লিয়ার? আর ছোট হাতের স্মল এ বি সি, শুধু এক্স ওয়াই জেড বাদ দিয়ে, এক্স ওয়াই জেড বাদ দাও, বাদ দিয়ে এই এক্স ওয়াই আমি লিখে দিচ্ছি, এক্স ওয়াই জেড এগুলো হবে না, এগুলো বাদ দিয়ে বাকি যত ছোটো হাতের অ্যালফাবেট আছে এগুলোকেও আমরা কনস্ট্যান্ট ধরি। অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ডট ডট ডট, শুধু ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড হবে না। স্যার কেন এরকম ম্যাথামেটিক্সে করা হয়? কারণ কি এই এক্স ওয়াই জেডকে আমরা ভেরিয়েবলের মধ্যে কনসিডার করে থাকি। বুঝতে পারলাম? সেটা ছোটো হাতের এক্স হোক, ছোটো হাতের ওয়াই হোক, ছোটো হাতের জেড হোক, বা ক্যাপিটাল এক্স হোক, ক্যাপিটাল ওয়াই হোক, ক্যাপিটাল জেড হোক। ক্লিয়ার? এবার তোমার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে স্যার ভেরিয়েবলকে, মানে আমাদের তো 26টা অ্যালফাবেট,
এর মধ্যে ভেরিয়েবল এত কম নিলেন আর কনস্ট্যান্ট ভ্যালু এত বেশি নিচ্ছেন, কারণ কি দেখো কনস্ট্যান্ট যেহেতু প্রত্যেকের নিজের নিজের একটা মান আছে, তাহলে ওদের সংখ্যাটা বেশি দরকার। আমার কথাটা বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? যখনই আমি বলবো প্রত্যেকটা মানুষের এন্টিটি আলাদা, তার মানে তো প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়াল তার একটা পরিচয় দেখা যায়, তাই না? তাহলে সেই সংখ্যাটা তো বেশি হবে যখন বেশি জিনিসকে রিপ্রেজেন্ট করতে যাবো। মানে যেহেতু প্রত্যেকের মান আলাদা, কারোর সাথে কারোর মিল নেই এবং এটা চেঞ্জও করা যাবে না, তার মানে আমি যদি বেশি সংখ্যক দিন কাজ করতে চাই তাহলে আমার অ্যামাউন্ট অফ সেই ইন্ডিভিজুয়াল এন্টিটিও তো বেশি লাগবে। ক্লিয়ার? আর যেটা চেঞ্জেবল সেটা তো একটা জিনিসকে দিয়েই তো আমি হয়তো পুরো সারা পাড়ার লোকের নাম হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথাটা কি? সো দ্যাটস ওয়াই ভেরিয়েবলের মধ্যে অত কিছু আমার লাগে না, বুঝতে পারলাম? সো দ্যাটস ওয়াই আমরা ছোটো হাতের এক্স, ছোটো হাতের ওয়াই, ছোটো হাতের জেড অথবা ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এগুলো সাধারণত আমরা ম্যাথামেটিক্সে ব্যবহার করি। আর কনস্ট্যান্টের মধ্যে আমার এই ছোটো হাতের এ, ছোটো হাতের বি, শুধু এক্স ওয়াই জেডটা হবে না, আর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, শুধু এক্স ওয়াই জেডটা হবে না। এইগুলো আমরা সব, আর এনি নাম্বার, এনি নাম্বার মানে বুঝতে পেরেছো তো? সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট ডট ডট, -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, ডট ডট ডট, এই ধরনের এনি নাম্বার। ঠিক আছে, পরে আসবো নাম্বার সিস্টেমে কত ধরনের নাম্বার আছে, বাট এই যে কোনো নাম্বার সেগুলোকে আমরা কনস্ট্যান্টের মধ্যে ট্রিট করি। এটা মোটামুটি বেসিক আইডিয়া সবার ক্লিয়ার? জল ভাত? হ্যাঁ স্যার। তাহলে কনস্ট্যান্ট হচ্ছে স্যার ম্যাথামেটিক্সে এমন কিছু এন্টিটি যেটা সবসময় ফিক্সড ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এনিথিং হুইচ ইজ ফিক্সড, যার যার মান বলো, যার পরিচয় বলো, যার আইডেন্টিটি বলো, যা কিছু বলবে সবসময় ফিক্সড। স্যার এই ফিক্সড কী কী হয় ম্যাথামেটিক্সে? এনি নাম্বার, যে কোনো নাম্বার, সেটা রেশনাল নাম্বার হতে পারে, ন্যাচারাল নাম্বার হতে পারে, হোল নাম্বার হতে পারে, পরে আসবো এগুলো দেখাবো, হ্যাঁ, ইরেশনাল নাম্বার হতে পারে, এনি নাম্বার, এনি কাইন্ড অফ নাম্বার। নাম্বার সিস্টেমে যত ধরনের নাম্বার পড়ি আমরা, ঠিক আছে, সেটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, যে কোনো নাম্বারসকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো সেই সমস্ত নাম্বারই কনস্ট্যান্টের মধ্যে পড়ে। আর আমরা ম্যাথামেটিক্সে কাজ করার সুবিধার্থে ছোটো হাতের অ্যালফাবেট এক্স ওয়াই জেডকে বাদ দিয়ে বাকি যত আমার 26টার মধ্যে এক্স ওয়াই জেডকে বাদ দিয়ে দাও, বাকি যত ছোটো হাতের অ্যালফাবেট এবং ক্যাপিটাল অ্যালফাবেট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কনস্ট্যান্টের মধ্যে ট্রিট করি, মানে এগুলো ফিক্সড। ফিক্সড মানে বুঝতে পেরেছো তো? মানে আজকে যদি আমি বলি ছোটো হাতের এ, তো ছোটো হাতের এ মানে আজকেও যা, 2000 বছর যদি পেরিয়ে যায় তার মানেও ছোটো হাতের এ মানে যা, আবার 2000 বছর ব্যাকেও যদি আমি চলে যাই তাহলেও আমার এর মানে এ। দ্যাট ইজ দ্য মিনিং, দ্যাট ইজ দ্য মিনিং অফ এনি কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার এখানেও কিছু লুপ হোল আছে, সেটা একটু জেনে রাখতে হবে তোমাদেরকে, যে স্যার আমরা কি সারা জীবন এরকমই করবো? মানে আপনি বলে দিয়েছেন এক্স ওয়াই জেড, না, এর বাইরে যদি কোনো কিছু করতে চাও তাহলে সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। এটা আমরা জেনারেল, এই যে পুরো গল্পটা বললাম না, এই পুরো গল্পটা হচ্ছে ইন জেনারেল। আমি এখানে লিখে দিচ্ছি, এই যে পুরো গল্পটা বললাম এটা ইন জেনারেল অ্যাজাম্পশন, ইন জেনারেল অ্যাজাম্পশন। তার মানে তুমি বলবে স্যার আমি যদি কোনোদিন মনে করি যে ছোটো হাতের এমকে আমি ভেরিয়েবল ধরবো, তাহলে কি আমি ধরতে পারি না? অবশ্যই পারো। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেনশন করে দিতে হবে যে কী ধরেছো তুমি। বাট যদি শুধু এম লিখে দাও তাহলে কিন্তু ইন জেনারেল আমরা কী ধরে নেবো, এটা কিন্তু মাথায় রাখো, ইন জেনারেল আমরা কী ধরে নেবো, যে ওটা একটা কনস্ট্যান্ট। বোঝাতে পারলাম? কিন্তু তুমি যদি কনস্ট্যান্ট না বলে অন্য কিছু মেনশন করতে চাও তাহলে সেটা তোমাকে মেনশন করে দিতে হবে যে না এটা একটা ভেরিয়েবল আমি ধরে নিয়েছি। ক্লিয়ার? আদারওয়াইজ সারা দুনিয়া কি ধরে নেবে, মানে যে হয়তো চায়নায় বসে যে ছেলেটা ম্যাথামেটিক্স করছে সেও যা ধরে নেবে, আর তুমি ইন্ডিয়ায় বসে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় বসে তুমি যে ম্যাথামেটিক্স করছো তাও সেও একই জিনিস ধরে নেবে। কী ধরে নেবে? যে ছোটো হাতে নেম বলা হয়েছে মানে কিছু বলা নেই, মানে সেটা একটা কনস্ট্যান্ট। ইয়েস অর নো? বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? জল ভাত? বাকি এছাড়া তোমার হাতে এনি টাইপ অফ পসিবিলিটি রয়েছে। তুমি চাইলে ক্যাপিটাল এমকেও তুমি ভেরিয়েবল ধরে নিতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে মেনশন করে দিতে হবে। আদারওয়াইজ সারা দুনিয়ার লোক কিন্তু এটাই বুঝবে, ছোটো হাতের এ থেকে এক্স ওয়াই জেড শুধু বাদ দিয়ে দাও, এবিসিডি যার যত আছে অ্যালফাবেট সব কনস্ট্যান্ট, আবার ক্যাপিটালে এক্স ওয়াই জেডকে বাদ দিয়ে দাও, বাকি সব কনস্ট্যান্ট আদারওয়াইজ। ক্লিয়ার? জল ভাত? এবার ফিরে আসি ব্যাক টু দ্য লগারিদম। স্যার কেন এত কিছু দরকার ছিল? এবার দেখো, এবার আমি কি করছি, কিছু ভেরিয়েবল আর কিছু কনস্ট্যান্টের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করছি। এবার মজাটা দেখো। আচ্ছা আমাকে একটা বলো তো, আমি যদি বলি 3⁻² ইজ ইকুয়াল টু কত হবে? কে বলবে? 9। তবে এটা থেকে আমি একটা প্রশ্ন করব। প্রথম কথা, স্যার এই 9টা কি? ওই মেশিন দিয়ে ভাবো, মেশিনের ক্ষেত্রে 9টা কি? 9টা হচ্ছে স্যার আউটপুট। আর মেশিনের ইনপুটটা কি?
3। আর কাজটা কি করছে? স্কোয়ার করছে। স্কোয়ার করছে, ভেরি গুড। এটা হচ্ছে তার কাজ। তাহলে স্যার যেমন আপনি বললেন যে একটা মেশিনের মধ্যে কিছু ইনপুট দেবো, সেই মেশিনটা কিছু কাজ করবে এবং তার একটা সার্টেন আউটপুট আমার পাবে। তো এই ফার্দার এটাকে আলোচনা বাড়াবার আগে আমাদেরকে আরও কয়েকটা জিনিস জেনে নিতে হবে যে স্যার এর ম্যাথামেটিক্যাল আউটপুট মানে ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিগুলো কী। তো প্রথমে তোমাদেরকে এটা জানতে হবে যে স্যার এই যে 9 যেটা টার্ম বলেছেন এটাকে বলা হয় রেজাল্ট, যেটাকে আপনি ইনপুট হিসাবে ধরেছেন সেটাকে আমরা বলি বেস, আর বেসের মাথায় যে আপনি কনস্ট্যান্টটাকে ব্যবহার করেছেন বা যে সংখ্যাটাকে ব্যবহার করেছেন সেটাকে আমরা বলি পাওয়ার। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? তার মানে আমি যদি তোমাকে একটা এন্টিটি দেখাই, লেটস সে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, তাহলে তুমি কি বুঝবে গো, কি বুঝে নেবে? স্যার আপনার কথা অনুযায়ী ডান দিকের হাতে মানে ইকুয়েশনের ডান দিকে যে এনটা এসছে এটা হচ্ছে আপনার স্যার আউটপুট বা রেজাল্ট, ইয়েস অর নো? আউটপুট বা রেজাল্ট, তাই তো? দেখে দেখে মিলিয়ে মিলিয়ে বলো, যেমন আগে দেখলে স্যার আগে যেমন আপনি এটা করলেন সেটার বেসিসে বলুন। ডান দিকে আমার যেটা থাকবে ইকুয়েশন সেটা আউটপুট বা রেজাল্ট, যেটার উপরে পাওয়ার লাগাবো সেটা কি? ইনপুট বা বেস। বেস, ভেরি গুড। আর বেসের ওপরে যে থাকবে দ্যাট ইজ আওয়ার পাওয়ার। এবার শুনে নাও লগারিদমের অ্যাকচুয়াল কাজটা কি। লগারিদম হচ্ছে বেসিক্যালি ম্যাথামেটিক্সের এমন একটা টুল যেটা বেসিক্যালি এস্টাবলিশ করে দ্য রিলেশনশিপ বিটুইন রেজাল্ট, বেস অ্যান্ড ইটস পাওয়ার। আরেকবার বলি, এইসব ডেফিনেশন কোনো বইতে পাবে না, আমি যা ঢোকাবো সারা জীবনের জন্য। এটুকু বলতে পারি তোমার পিএইচডি অবধি তোমার ম্যাথামেটিক্সের কিছু আর করতে হবে না। আমি এটা ওপেন চ্যালেঞ্জ করছি এবং আমি বারবারই বলছি তুমি শেষ, আমার ক্লাসটা শেষ করতে হবে গোটা থেকে শুরু থেকে শেষ অবধি। তোমাকে পিএইচডি অবধি ম্যাথামেটিক্স নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথামেটিক্সের কোনো পার্ট নিয়ে চিন্তা করতে হবে না, শুধু ফোকাস করো প্রতিটা ছোটো ছোটো জিনিসকে। এখানে তাহলে আমরা কি বলতে পারি, আমি কি বললাম একটু আগে, লগারিদম হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল টুল যেটা বেসিক্যালি রিলেশনশিপ এস্টাবলিশ করে বিটুইন বেস, পাওয়ার অ্যান্ড আউটপুট বা রেজাল্ট। তাহলে আমি কি বলতে পারি, লগারিদম ইজ এ ম্যাথামেটিক্যাল টুল, বলা যাবে তো? হ্যাঁ। যার কাজটা কি, যদি বলি ওয়ার্ডটা কি, এই যে ম্যাথামেটিক্যাল টুল, স্যার আপনি তো বললেন যে লগারিদম হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল, তার কাজটা কি? কাজটা হচ্ছে এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন কি কি কার কার মধ্যে রিলেশনশিপ বেস করে? স্যার বেস, বেস, পাওয়ার পাওয়ার অ্যান্ড রেজাল্ট, ভেরি গুড, অ্যান্ড রেজাল্টস, এদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট করে কে? লগারিদম। লগারিদম কি? একটা তেল শ্যাম্পু সাবান, স্যার একটা ম্যাথামেটিক্যাল টুল। হোয়াট ইজ লগারিদম? স্যার লগারিদম একটা ম্যাথামেটিক্যাল টুল। কাজ কি? কাজ হচ্ছে স্যার একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে কার কার মধ্যে? বেস, পাওয়ার অ্যান্ড রেজাল্টের মধ্যে। হোয়াট ইজ বেস, পাওয়ার অ্যান্ড রেজাল্ট বা আউটপুট? স্যার অলরেডি আপনি দেখিয়ে দিয়েছে। চলো, ভেরি গুড। এবার স্যার কাজের কথায় আসুন। রিপ্রেজেন্টেশন অফ এ লগারিদম। অফ লগারিদম, যেটা আমরা বলছি লগারিদম, দেখো আমি উচ্চারণ করে বলছি লগারিদম। এত বড় শব্দটাকে আমরা রিপ্রেজেন্ট না করে অঙ্কের মধ্যে যখন বারবার বারবার এই লগারিদম 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 লগারিদম, এটা একটা ম্যাথামেটিক্যাল টুল, স্যার দিস ইজ এ ম্যাথামেটিক্যাল টুল, তাই না? তো এই ম্যাথামেটিক্যাল টুলটা যখন বারবার বারবার আসবি, লগারিদম এত বড় কথাটা না বলে এর আমরা একটা শর্ট ফর্ম ব্যবহার করি, দ্যাট ইজ লগ। So log is nothing but the short form or the abbreviated form of logarithm, of the term logarithm. এই যে logarithm এত বড় টার্ম,
সেটার একটা শর্ট ফর্ম হচ্ছে আমার লগ। এই যে বিভিন্ন জায়গায় বলি না লগ লগ লগ, ছোটোবেলা থেকে পড়ে এসেছি, বাট আমাদেরকে বলিনি হোয়াট ইজ লগ। লগ মিনস লগারিদম। লগারিদম কি? একটা ম্যাথামেটিক্যাল টুল। কী কাজ? বেস, পাওয়ার অ্যান্ড রেজাল্টের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশমেন্ট করে, সেটা কি বলা হয়? লগারিদম। চলো, ভেরি গুড। নেক্সট স্যার, এবার বলুন, আপনি যে বললেন রিলেশনশিপটি এস্টাবলিশ করে, সেই রিলেশনশিপটা কী? এবার আমরা জানবো হোয়াট ইজ দ্যাট পার্টিকুলার রিলেশনশিপ। ঠিক আছে, চলো। if a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N, যদি আমার এটা গিভেন থাকে, মনে রাখবে এবার রিলেশনশিপ কীভাবে দেখাচ্ছে দেখো, যেখানে ওয়্যার আমরা কি জানি, x কি, x হচ্ছে স্যার পাওয়ার, পাওয়ার, a কি, a হচ্ছে বেস, আর ক্যাপিটাল N কি, n হচ্ছে রেজাল্ট। ভেরি গুড। এবার দেখো লগারিদম কি করে কাজ করে। লগারিদম is such a mathematical tool which can define the power of any result with respect to base. তার মানে কি? মানে হচ্ছে আমি যদি জানতে চাই যে পাওয়ার ইজ ইকুয়াল টু কত, তুমি বলবে স্যার পাওয়ার ইজ ইকুয়াল টু লগারিদম অফ রেজাল্ট with respect to some base. That is the relationship which is basically established by the mathematical tool that is logarithm. বুঝতে পারলাম? তার মানেটা কি? মানে হচ্ছে স্যার এখানে পাওয়ার কে ছিল? x। তার মানে আপনি যদি জানতে চান যে x মানে কি, তো x মানে হচ্ছে লগারিদমিক বা লগারিদম অফ রেজাল্ট n উইথ রেসপেক্ট টু বেস a। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার ভালো করে ভেবে নাও বাস্তবে। স্যার বাস্তবের সাথে একটা এক্সাম্পল দিন, তাহলে জিনিসটা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়। চলো দেখাই, এর পাশেই দেখাই রাফে। ধরো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে স্যার 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। আমরা সব অ্যানালিসিস করতে পারি, বাঁ দিক ডান দিক সব অ্যানালিসিস করতে পারি, কিন্তু আমরা পাওয়ারের অ্যানালিসিস কিন্তু নর্মাল ম্যাথামেটিক্সে করতে পারি না। যে পাওয়ার মানে কত, ভালো করে ভেবে দেখো। তোমাকে যদি বলি এটাকে ডান দিকে চালান দাও, তুমি রুট করে দেবে, তুমি বাদিকে দুই দিক দিয়ে ভাগ করতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু পাওয়ারটাকে যদি আলাদা সেপারেট করতে পারি, তুমি কিন্তু নর্মাল ম্যাথামেটিক্সে পাওয়ার একদিন সেপারেট করতে পারতে না। ইয়েস অর নো? পারতে? নর্মাল যে ক্লাস 10 অব্দি ম্যাথামেটিক্স শিখেছো সেখানে কিন্তু তোমাকে তুমি পাওয়ারের ভ্যালু কত সেটা বার করতে পারো, পাওয়ার মানে কি সেটা জানো, কিন্তু পাওয়ারটাকে আলাদা করে কি সেপারেট করতে পারবে? কোনোদিন কিন্তু পারবে না। সেই কাজটাই যে সেপারেট করা, বেসকে সেপারেট করা, পাওয়ারকে সেপারেট করা এবং তার রেজাল্টকে সেপারেট করা, এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের জন্যই আমার লগারিদমের বেশি দরকার পড়েছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে সেম অনুযায়ী তুমি আমাকে বলো, এই যে এক্সাম্পলটা দিলাম এটা অনুযায়ী তোমার এখানে বেস কত? 3। পাওয়ার কত? 2। আর রেজাল্ট কত? 9। তাহলে লগারিদম কি বলেছে? লগারিদম কি শিখিয়েছে কিভাবে এস্টাবলিশমেন্ট করব? স্যার পাওয়ারটাকে আলাদা করে দেবেন সেপারেটলি। তার মানে আমি কি লিখতে পারি এখানে? বলো দেখে দেখে। লগের বেসে 9 হবে আর উপরে 3। হ্যাঁ, তার মানে কি লিখবো? 2 ইজ ইকুয়াল টু, দেখে দেখে বলো না, দেখে দেখে, এইটা দেখে দেখে কপি পেস্ট মারো। 2 ইজ ইকুয়াল টু log 9 base 3. ভেরি গুড, লগ 9 বেস বেস 3। আচ্ছা উচ্চারণটা খেয়াল করছো? আমি কিন্তু একবারও বলছি না লগ লগ 3 9, এরকম কিন্তু বলছি না। লগ 9 বেস 3, উচ্চারণটা খেয়াল করো। লগ 9 বেস 3, লগ 9 বেস 3, বেসটা পরে বলছি, বেস 3। ক্লিয়ার? এই ভুলভাল উচ্চারণ কিন্তু করলে হবে না। চলো আরেকটা এক্সাম্পল পাশে দেখে নিই ছোট করে, এবার এটা তোমরা বলো। ধরো আমাকে যদি এটা বলতো 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে আমি জানতে চাইছি পাওয়ারটা মানে কি। পাওয়ারটা এখানে আলাদা করে দেখাও। সেই পাওয়ারটা একমাত্র লগারিদমই করতে পারে, অন্য কেউ পারে না। বলো। 2 ইকুয়াল টু log 16 বেস 4। 2 ইজ ইকুয়াল টু লগ 16 বেস 4। ভেরি গুড, ঠিক বললো? হ্যাঁ স্যার। চলো ভেরি গুড, যাক বুঝা গেছে। তাহলে স্যার লগারিদমের আর কিছুই নয়, শুধুমাত্র লগারিদম এই বেস পাওয়ার আর রেজাল্টের মধ্যে আমার রিলেশনশিপকে এস্টাবলিশমেন্ট করে। চলো তাহলে আমি কি এটা বলতে পারি পৃথিবীতে আপনি যে কোনো রেজাল্টই পেতে চান, সেই রেজাল্ট ইজ ইকাল টু বেসিক্যালি আপনার বেস তার পাওয়ারেরই
আউটপুট, ইয়েস অর নো। আর এটাকেই যখন আপনি ডিকোড করবেন সেখানেই আমার লগারিদম কাম ইনটু পিকচার। তাহলে লগারিদমের ফরম্যাটটা কি হয়ে গেল স্যার, এই পাওয়ারটা চলে আসবে এদিকে, দেন স্যার এই রেজাল্টটা চলে যাবে লগের ভেতরে, অ্যান্ড স্যার এই বেসটা চলে আসবে লগের নিচে। ক্লিয়ার? বোঝা হ্যাঁ, গেছে? স্যার। এবার একটা হ্যাঁ। কন্ডিশন আছে, স্যার আমি কি এরকম যা খুশি করতে পারি? না, যা খুশি করতে পারো, বাট একটা ছোট লিমিটেশন আছে। দুটো লিমিটেশন বেসিক্যালি লগারিদমে আছে, সেই লিমিটেশনটা তোমাকে মাথায় রেখে যা কিছু কাজ করতে হবে। স্যার কি ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলুন। এই যে স্যার আপনি বললেন লগারিদমকে ডিফাইন করার জন্য বেসিক্যালি আমরা a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N নিই, তাই তো? যেখানে স্যার আপনি বললেন x হচ্ছে পাওয়ার আর ক্যাপিটাল N হচ্ছে রেজাল্ট। মনে রাখবে এই পাওয়ার আর রেজাল্টের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? এ যা খুশি হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে বেস যেটা আছে, মাথায় রাখবে, এই যে বেস যেটা আছে, এই বেসের মধ্যে একটা কন্ডিশন আছে, মনে রাখবে। লগারিদম ইজ ভ্যালিড অনলি ফর, বলে এবার এর একটা কন্ডিশনকে তোমাকে মাথায় রাখতে হবে। কি কন্ডিশন? এ জীবনে কোনোদিন 1 হবে না, অ্যান্ড এ সবসময় 0 থেকে বড় হবে। দ্যাট মিনস এ কখনো নেগেটিভ হবে না। এই দুটো কন্ডিশনের জন্যই পুরো লগারিদমিক অ্যাপ্রোচ বা লগারিদমিক অপারেশন বা ম্যাথামেটিক্সের লগারিদম টার্মটা আমার ভ্যালিড। বুঝতে পারলাম? স্যার যদি আমি এই রুলকে ভয়োলেট করি তাহলে বাবা ম্যাথামেটিক্সে লগারিদমকে তুমি ইউজ করতে পারবে না। মাথায় ঢুকে গেল? ক্লিয়ার? অ্যান্ড এটা হয়ে গেল 1 নম্বর কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন মাথায় ঢুকিয়ে নাও, সেকেন্ড কন্ডিশন, পৃথিবীতে কোনো দিন তুমি এটা করতে যাবে না, লগারিদম অফ 0 এটা নট ডিফাইন। এটাও জিন্দিগিতে তুমি ভাবতে যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কথা বললাম। আমি অঙ্কে 100 পাওয়া ছেলেও দেখেছি, যখন জিজ্ঞেস করি এই ধরনের বেসিক কোশ্চেনকে জিজ্ঞেস করি, তোতলায়, হয়তো বলে দেয় বাট তোতলানোর জায়গাটা একদম কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কেন? তুমি নিজে ভাবো, আমি উত্তর দেবো না, তুমি নিজে ভাবো। প্রথম কথা 0, দেখো লগারিদম অফ 0 মানে, ভালো করে ভাবো, লগারিদম অফ 0 মানে কি গো? লগারিদম অফ 0 মানে কি? মানে লগের ভেতরে 0? ইয়েস অর নো? লগারিদম অফ 0 মানে কি? লগের ভেতরে 0। হ্যাঁ, লগের ভেতরে তো zero। লগের ভেতরে 0 মানে লগের ভেতরে কে থাকে? লগের ভেতরে কে থাকে? এই যে দেখলে তো লগের ভেতরে কে থাকে? রেজাল্ট থাকে। তাহলে তুমি এবার বাস্তবে ভাবো কেন হয় না। দেখো ভাবো, পৃথিবীতে কি এমন কোনো নাম্বার দেখাতে পারবে যার বেসের ওপরে পাওয়ার লাগালে অ্যান্সার 0 আসে? এমন কোনো সংখ্যা আছে পৃথিবীতে? খুঁজে বার করতে পারবে? নেই স্যার। না। এরকম হয় না, মানে যদি সেটা মানে জিরোকে যদি আমি জিরোকেও ইনক্লুড করে দিই, জিরোকেও যদি পাওয়ারে বসাই হবে না। যদি তুমি বলো স্যার আমি বেসকে আমি 0তে বসিয়ে দেবো, আরে জিরোকেই তো তুমি এক্সপ্লেন করছো, তাহলে জিরোকে কেন বসাবে? ক্লিয়ার? তুমি তো জিরোকেই এক্সপ্লেন করছো, তাহলে জিরোকে কেন বসাবে? তাহলে জিরোকে বাদ দিয়ে তুমি এ আর এক্স এর মধ্যে যা কিছু বসাও, রেজাল্ট তোমার 0 আসতে পারে না। তোমাকে জিরোর হেল্প নিতেই হবে। সো উইদাউট helping or without using 0 we cannot find out the result as a 0 if it is a and x. যদি a and x এ তুমি যে কোনো ভ্যালু বসাও, সেখানে কিন্তু উইদাউট ইউজিং 0 তুমি কিন্তু কখনোই n এর ভ্যালু 0 আনতে পারবে না। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই লগের ভেতরে কখনো 0 আসতে পারে না। বোঝা গেল? এবার আসি লগের ভেতরে 1। তুমি দেখো পৃথিবীতে এমন কোনো জিনিস আছে সামথিং টু দি পাওয়ার সামথিং, মানে বেসের তুমি পাওয়ার বসাচ্ছ আর অ্যান্সার আসছে 1? আবার সে একই প্রশ্ন, স্যার তাহলে তো আমি 1 বসিয়ে দিই। আরে বাবা 1 কে বসাচ্ছ কেন? আমি তো 1 এর ডেফিনেশন দিই, মানে আমি বললাম তোমার নাম কি?
তোমার নাম কি, তো তুমি আগেই বলে দেবে যে আমার বাবা জন্ম দিয়েছিল বা আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছিল, আমার নাম অমুক, আমার নাম হচ্ছে অমুক। তাহলে আমরা যখন ডেফিনেশন লিখি শুরুতেই কি ডেফিনেশন দিয়েই নামটা বলি না, আগে ডেফিনেশনটা বলে তারপরে বলি এটাকে বলা হয় দিস ইজ কল্ড অমুক? বলতে পারলাম? তুমি তোমার যখন ডেফিনেশন দেবে তুমি শুরুতেই তোমার নামটাকে বলে দেবে, আগে তো তোমার পরিচয়টা দেবে যে স্যার এই অমুক, আমি এখানকার বাসিন্দা, অত সালে জন্মগ্রহণ করি, এই আড্ডা বাড্ডা, আমার নাম অমুক। বা শুরুতে যদি শুরুও করো তারপরে তার ফিচার্সটা বলে দেবে। তো ডেফিনেশন যখন দিয়ে আমরা এইভাবে দিই তাহলে আমি যেটাকে ডিফাইন করছি সেটাকে তো কখনো ইউজ করতে পারি না ডেফিনেশনের মধ্যে। সো দ্যাটস ওয়াই তুমি যদি উইদাউট ইউজিং তুমি যদি করতে চাও, ওয়ানকে যদি ব্যবহার না করো, তাহলে তুমি এমন কোনো ভ্যালু দেখাতে পারবে না যার রেজাল্ট ওয়ান আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা যাবে? যেমন ভাবে জিরো বললাম, জিরোকে ব্যবহার না করে তুমি দেখো জিরো আসছে, আসছে না? সেরকম ভাবে ওয়ানকে ব্যবহার না করে তুমি দেখাও ওয়ান আসবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ চলো, হ্যাঁ স্যার। সো দ্যাটস ওয়াই এখানে লগের ভেতরে আমার ওয়ান হবে না, মানে লগের বেসের যে বেসের ব্যাপারটা, বেসে আমার ওয়ান হবে না। আর দ্বিতীয়ত বেস নেগেটিভ কেন হবে না? বেস সবসময় জিরোর ওপরে কেন হবে, মানে জিরোর থেকে বড় কেন হবে বেস? এবার একটা জিনিস ভাবো, বেস লগারিদমের বেস মানে কি? লগারিদম তো কোনো না কোনো আউটপুটকে দেয়, তো লগারিদমের বেস মানে কি? একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, লগারিদমের বেস মানে কি? মানে কারোর একটা সাপেক্ষে কোনো একটা অপারেশন হয়েছে, তাই না? তো সাপেক্ষটাই বলছি আমি নেগেটিভ, তাহলে সাপেক্ষটা নেগেটিভ মানে কি? এখানে ওইভাবে ভাববে না যে স্যার ম্যাথামেটিক্সে তো নেগেটিভ পজিটিভ সব ধরনের নাম্বার আছে, তো এখানে নাম্বারের রেসপেক্টে ভাবলে হবে না, তুমি লজিক্যালটা ভাবার ব্যাপার করো। মানে ধরো আমি আখের মেশিন, এরকম ভাবো ব্যাপারটাকে, লজিক্যালি ভাবার চেষ্টা করছি। আখের মেশিনে আখ দিচ্ছি, কি পাবো রেজাল্ট? রেজাল্ট পাবো স্যার আখের রস। বাট তুমি এবার আখের মেশিন রেখে দিয়েছো, তোমার হাতে গ্লাস রেখে দিয়েছো, বাট আখ তুমি দিচ্ছ না, আখ ইমাজিনারি। হ্যাঁ স্যার 1 বছর আগে আখ এখানে গুজেছিলাম, স্যার আখটা রস বেরিয়েছিল, সেটা গ্লাসে নিয়েছেন, এবার গ্লাসটা বাদ দিয়ে আখের রস বেরোবে? প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তো ব্যাপারটা লজিক্যালি বোঝার চেষ্টা করো। সো ইমাজিনারি যদি আমি বেসকে ইমাজিনারি ভাবি, ভালো করে বোঝার চেষ্টা করবে, বেসকে যদি আমি ইমাজিনারি ভাবি মানে যার রেসপেক্টে কাজ করছি, মানে যার ঘাড়ে আমি উঠছি সেই নেই, সেই নেগেটিভ হয়ে গেছে। মানে নেগেটিভ মানে কি অ্যাকচুয়ালি নেই, মানে আগে হয়তো ছিল এখন নেই, বর্তমানে প্রেজেন্ট নেই, আগে ছিল। তো এরকম কনসেপ্ট কি কখনো ম্যাথামেটিক্সে আনাটা সম্ভব? আমি রিয়েলিস্টিক কথা বলছি এখনো, পুরো ম্যাথামেটিক্সের আমি শুধু নাম্বারের হিসাবে বলছি না, রিয়েলিস্টিক অ্যাপ্রোচকে বোঝার চেষ্টা করো। কোনো একটা জিনিসকে তুমি বার করছো, মানে যেটা যেটা আমার বেস, যেটার ওপরে দাঁড়িয়ে পুরো ক্যালকুলেশন বা পুরো মেশিন বা পুরো অপারেশন চলছে, সেটাই বলছি আমি নেই, সেটাই বলছি নেগেটিভ, মানে সেটা ভ্যালিডই নয় এই মুহূর্তে, মানে ইমাজিনারি কনসেপ্ট। তাহলে সেই ইমাজিনারি কনসেপ্টের বেসিসে কোনো একটা মেশিন তো রান করতে পারে না, ইয়েস অর নো? তো সেরকমভাবে লগারিদমও রান করতে পারে না। সো দ্যাটস ওয়াই এ কখনোই নেগেটিভ হবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? সোজা ভাষায় বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে তিনটে জিনিস মাথায় থাকবে, এ কখনো ওয়ান হবে না, কারণ স্যার পৃথিবীতে এমন কোনো জিনিস নেই ওয়ানকে ছাড়া ওয়ান আনা অ্যান্সার সম্ভব নয়। স্যার লগারিদমের ভেতরে জিরো বার করা যায় না, কারণ লগারিদমের ভেতরে জিরো যদি আমি পুট করি তাহলে সেই একই গল্প, স্যার রেজাল্ট জিরোকে ছাড়া জিরো আনা রেজাল্ট কোনোদিনই সম্ভব নয়। স্যার দ্যাটস ওয়াই লগারিদমের ভেতরে জিরো বসবে না। আর বেসে ওয়ান কেন হবে না বলে দিলাম, বেস ওয়ান করা যাবে না। আর দ্বিতীয়ত বেস নেগেটিভ কেন হবে না, কারণ যার বেসিসে আমি ক্যালকুলেশন করছি তাকে আমি কখনোই নেগেটিভ করতে পারি না। সো দ্যাটস ওয়াই এই তিনটে জিনিস মাথায় থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। আরেকটা এক্সাম্পল দেখাই, ছোট একটা এক্সাম্পল। আমাকে একটা জিনিস বলো তো, আরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বোঝাচ্ছি জাস্ট। যদি বলি একের সাথে জিরোকে গুণ করতে, তাহলে অ্যান্সার কত আসবে? জিরো। জিরো। আবার যদি বলি দুইয়ের সাথে জিরোকে গুণ করতে, তাহলে অ্যান্সার কত আসবে? জিরো। জিরো। তাহলে এরকম ভাবে ডট 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 এরকম যদি করি তাহলে তুমি বলবে স্যার এন ইন্টু জিরো কত আসবে? জিরো। এবার যদি আমি রিভার্সে বলি, আচ্ছা এটাকে যদি রিভার্সে বলি, সেই ডান দিক বাদিক ক্রস মাল্টিপ্লাই শুনেছো তো, এই জিরোটাকে যদি এর তলা ভাগ দিয়ে দিই তাহলে মানে ওয়ান ইজ ইকুয়াল টু জিরো বাই জিরো বলা যাবে তো? আবার টু ইজ ইকুয়াল টু বলতে পারবো তো, জিরো বাই জিরো। আবার দেখো থ্রি ইজ ইকুয়াল টু জিরো বাই জিরো। তাহলে কোনো জিনিসের মধ্যে তুমি জিরোকে যদি এইভাবে এনে দাও, তাহলে যখনই ওর পাওয়ারকে তুমি ভাঙতে যাবে বা পাওয়ারকে নিয়ে কাজ করতে যাবে, এরকম মাল্টিপল অপশান আসার পসিবিলিটি তোমার কাছে থেকে যাবে। সো দ্যাটস ওয়াই উই ডু নট ইউজ জিরো ইন দ্য ফর্ম অফ এ অর ইন দ্য রেজাল্ট ইন বিটুইন দ্য লগারিদম অ্যাজ এ ফাংশন। বুঝতে পারলাম? ফাংশনের ভেতরে আমরা কখনোই কিন্তু জিরোকে নিতে পারবো না, কারণ জিরোর প্রপার্টি আমরা এরকমভাবে দেখাতেও পারি, মানে জিরোকে জিরো দিয়ে যখন ভাগ করবে বা জিরোকে নিয়ে যখন কাজ করতে যাবে তখন অনেকগুলো সমস্যার মধ্যে তোমাকে পেতে হতে পারে। প্রথম কথা, ভাগ তো করা যাবে না, দ্বিতীয় কথা গুণের ক্ষেত্রে অনেকগুলো পসিবিলিটি রয়েছে। সো দ্যাটস ওয়াই জিরোকে আমরা কখনোই ভেতরে আনতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার আসবো, অনেক ছোট ছোট কথা আছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। এবার নেক্সট যেটা আমরা আসবো,
টাইপস অফ লগারিদম। স্যার লগারিদম কি জিনিস, লগারিদম কোথা থেকে এলো, লগারিদম কেন, সব বুঝতে পারলাম স্যার। এবার বলুন লগারিদমের কি কোনো টাইপস আছে? হ্যাঁ, লগারিদমকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করি। একটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম, আরেকটাকে বলা হয় কমন লগারিদম। স্যার ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে সাধারণত আমরা লগারিদমকে ম্যাথামেটিক্সের দুটো পাকে, মেজরলি ম্যাথামেটিক্সকে যদি আমরা মেজরলি দুটো পাকে ভাগ করি, তাহলে আমরা যেটা দেখতে পাই একটা হচ্ছে ক্যালকুলাস পার্ট, একটা নন ক্যালকুলাস পার্ট, ঠিক আছে? তো ক্যালকুলাস বাসে কি হয়, ক্যালকুলাস পার্টে তো অনেক সময় আমরা ছোট জিনিসের অ্যানালিসিস করি, বড় জিনিসের অ্যানালিসিস করি। তাহলে এখানে পার্টিকুলারলি কোনো ফিক্সড ভ্যালু নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের কাজের অনেক ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। কি বললাম ভালো করে শোনো, ম্যাথামেটিক্সে যখন আমরা ক্যালকুলাস নিয়ে কাজ করতে যাই, ক্যালকুলাসের দুটো জিনিসই পসিবল। একটা হচ্ছে খুব ছোট থেকে ছোট মাইক্রোস্কোপিক অ্যানালিসিস, আবার খুব বড় থেকে বড়, হয়তো পুরো একটা পৃথিবীর একটা তুমি হয়তো ভলিউম বার করছো, সেটার ক্ষেত্রেও আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করবো। দ্যাট মিনস ক্যালকুলাস সেখানে অ্যাপ্লিকেশন আছে। যেহেতু খুব ছোট পার্টের জন্য ক্যালকুলাস ব্যবহার করা হয়, আবার খুব বড় পার্টের জন্য ক্যালকুলাস ব্যবহার করা হয়, তাহলে ওখানে কোনো একটা ফিক্সডকে রেফারেন্স ধরে, মানে ফিক্সডকে বেস ধরে সেখানে যদি লগারিদমকে আমি কাজ করি, তাহলে খুব আমার প্রবলেমের একটা জায়গা তৈরি হয়। সেই জন্য লগারিদমটা যখন ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, বা ক্যালকুলাস চ্যাপ্টারে যখন লগারিদমকে ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করি ন্যাচারাল লগারিদম। কি ব্যবহার করব? ন্যাচারাল লগারিদম। স্যার হোয়াট ইজ দ্যাট? কিছুই না, যখন লগারিদমের বেসকে আমরা ই ধরে নেব। স্যার হোয়াট ইজ ই? ই কে বলা হয় এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এবার ই কি জিনিস না জিনিস সেগুলো পরে আসবো, মোট কথা ই একটা নাম্বার, এটুকু মনে রাখো। ই কি? স্যার ই হচ্ছে একটা নাম্বার, স্পেসিফিক একটা নাম্বার, সেই নাম্বারের একটা স্পেসিফিক ভ্যালু আছে, ঠিক আছে? সেই নাম্বারটা কোন ক্যাটাগরির মধ্যে আমি এখন পাজেল করতে চাইবো না, যখন আমি নাম্বার সিরিজ পড়াবো, এর পরের দিনই হয়তো নাম্বার সিস্টেমটা পড়াবো, তখন আমি বলে দেবো ই কোথায় আছে নাম্বার সিস্টেমে। জাস্ট এটুকু মনে রাখো, ই হচ্ছে একটা নাম্বার, নাম্বার মানে ওই কনস্ট্যান্ট টার্মের মধ্যে থাকবে, ঠিক আছে, কোনো একটা জায়গায়। বাট এর কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে বলে এই জন্য ইকে আমরা একটা আলাদা সেপারেট ক্যাটাগরিতে আমরা নাম্বারকে রাখি। এবার ই কি বৃত্তান্ত কোথা থেকে এলো না এলো সেগুলো পরে আমরা আলোচনা করবো, এখন জানার দরকার নেই। এখন জাস্ট মনে রাখো ই হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার, যেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, যেটা সাধারণত ক্যালকুলাসে ব্যবহার হয়। সেই ইটাকে যখন আমরা লগারিদমের বেস হিসেবে ব্যবহার করব, সেই টাইপের লগারিদমকে বলা হবে ন্যাচারাল লগারিদম। বেশিরভাগ ইউজ কোথায় হয়? স্যার ক্যালকুলাসে বেশিরভাগ ইউজ হয়, ঠিক আছে? ইউজ বেশিরভাগটা তুমি দেখতে পাবে ক্যালকুলাসে। ক্লিয়ার? তো এবার তোমার প্রশ্ন জাগবে, স্যার কিভাবে লেখা হয় না লেখা হয় একটুখানি বলবেন ক্লিয়ারলি? চলো দেখাই। ধরো ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন তোমাকে বলে দিল, বা তুমি ক্যালকুলেটর ফেলতে পারো, সবার কাছে ক্যালকুলেটর আছে তো, ক্যালকুলেটর রাখবে, তোমার ক্যালকুলেশন এখানে করতে হবে না, ক্যালকুলেশন হাতেই করবে, যা শুধু দেখবে মাঝে মাঝে অপশনের জন্য। তো ধরো তুমি স্কোয়ার মারলে, স্কোয়ার মারলে কোনো একটা কিছু ভ্যালু পাবে, তো সেই ভ্যালুটা দেখো একটা কনস্ট্যান্ট। আচ্ছা, ই এর পাওয়ারে যখন এক্স এর জায়গায় পাওয়ারের জায়গায় কিছু বসাচ্ছ, সেটা 2 বা 3 কিছু বসাচ্ছ, ই স্কোয়ার বা ই কিউব বসাচ্ছ, সেটা একটা কনস্ট্যান্ট, আর ই তো নিজে একটা কনস্ট্যান্ট। তাহলে তিনটে কনস্ট্যান্ট জিনিসের অ্যানালিসিস। তাহলে এর উপর যদি লগারিদম অ্যাপ্লাই করি, লগ অ্যাপ্লাই করো, কি হবে বলো? লগ অ্যাপ্লাই করো সেই একইভাবে পাওয়ার বেস আর রেজাল্ট এর মধ্যে, বলো কি হবে, কোনটা কোন দিকে কি আসবে? এনিওয়ান কি হবে? স্যার x is equal to log n base e. ভেরি গুড। এই যে তলায় যে বেস, লগের যে তলায় যে বেস দিলাম, খেয়াল করলে এই বেসটা অলওয়েজ ই হবে। কার ক্ষেত্রে? ন্যাচারাল লগের ক্ষেত্রে এই বেসটা অলওয়েজ কি হবে? ই হবে। কার ক্ষেত্রে? ইন কেস অফ ন্যাচারাল লগ, মাথায় রাখবে। স্যার 10 ও কি হয়? হ্যাঁ হয়তো আসবো এর পরেরটায়। 10 কেন, যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখো, স্যার বেসটা যখন অনলি, আবার একটা কথা বলি, এটা কিন্তু অনলি, আমি কিন্তু একবারও এখানে কিন্তু পাকামো কিছু করিনি, আমি কিন্তু বলেছি অনলি, ওয়ান অ্যান্ড অনলি যখন ই ব্যবহার হবে তখন সেটাকে বলবো ন্যাচারাল লগ। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার এখানেই শেষ নয়, এখানে একটা গল্প আছে। এই যে লগ বেস ই লিখলাম তো, এবার অনেক সময় দেখবে বইতে এই লগ বেস ইটা না লিখে এর একটা অল্টারনেটিভ ভার্সন ইউজ করছে, ঘাবড়ে যাবে, স্যার এটা তো শেখালো না। মনে রাখবে এই লগ বেস ই, লগ বেস ই, লগ বেস ই, এটা তো একটা ফিক্সড এন্টিটি, এটা তো একটা ফিক্সড জিনিস, বললাম না যে পার্টিকুলার ন্যাচারাল লগের জন্য ব্যবহার করব। তো ওই জন্য ন্যাচারাল লগকে আমরা এল এন দিয়ে রিপ্রেজেন্ট করি। বোঝাতে পারলাম?
এল এন দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে কোনো জায়গায় যদি তোমাকে বলে দেয় যে এল এন ওয়াই, তার মানে তুমি কি বুঝবে গো, এটা মানে কি তুমি কি বুঝবে? ধরো এল এন ব্র্যাকেটে ওয়াই লেখা আছে, বা শুধু এল এন ওয়াই লিখে দিয়েছে, বা এল এন এম প্লাস এন লিখে দিয়েছে, তুমি কি বুঝে যাবে গো এর মানে কি? স্যার এর মানে হচ্ছে এল এন মানে আপনি বলেছেন লগ বেস ই, তার মানে আমাকে শর্টে ওটা বলেছে, আমাকে বুঝে নিতে হবে, তার মানে এল এন ওয়াই বেস ই। কোনো জায়গায় বলা আছে এল এন এম প্লাস এন, তোমাকে বুঝে নিতে হবে এল এন মানে হচ্ছে লগ বেস ই কে বোঝায়, তার মানে লগ এম প্লাস এন বেস ই। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এই লগ বেস ই কে আমরা শর্টে অনেক সময় বলি এল এন। ক্লিয়ার? জল ভাত? চলো, ভেরি গুড। হ্যাঁ স্যার। এবার আসবো কমন লগারিদম। স্যার এটা তো হয়ে গেল ক্যালকুলাসের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হবে। স্যার এবার নন ক্যালকুলাসে যদি কোনো কাজ করতে চাই, সেখানে তো যা খুশি আসতে পারে, আসুক। সেই যা খুশির মধ্যে স্পেসিফিক্যালি তুমি ভাবো পৃথিবীতে যতই তুমি নাম্বার নিয়ে নাও, তুমি বললে স্যার 15 নেবো, তো সেটা কিন্তু বেসিক্যালি তুমি সেই 10-এর বেসেই দেখাবে। বা পৃথিবীর যে কোনো নাম্বার তুমি জানো, সেই ছোটোবেলা পড়তে না যে 10-এর বেসে দেখানো যায়, ধরো 516, তো এটাকে তুমি 10 বেসে সেই কনভার্ট করতে পারো। প্রথমে কি আসবে 500, তারপরে আসবে 10, তারপরে আসবে 6, মানে বেশিরভাগটা তুমি কিন্তু 10-এর মাল্টিপেলে তুমি দেখাতে পারো, ইয়েস অর নো? পৃথিবীর যে কোনো নাম্বার দিয়ে দিয়ে দিই, ধরো 512, যেটা 10-এর মাল্টিপেলে তুমি দেখাতেই পারবে, ওর মধ্যে ম্যাক্সিমাম 10-এর মাল্টিপেল কতগুলো আছে সেটা তুমি কিন্তু দেখাতেই পারবে, ইয়েস অর নো? বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ। হ্যাঁ। তো ওই জন্য আমরা পৃথিবীর আদার্স যত আছে তুমি চাইলে ইউজ করতে পারো, পৃথিবীর যে কোনো লগারিদমে বেস ব্যবহার করতে পারো, তাতে কোনো আমার অসুবিধা নেই। কিন্তু স্পেসিফিক্যালি তুমি যে কোনো নাম্বারকে যদি অ্যানালিসিস করতে চাও, তাহলে দেখবে তার বেস নাম্বার কিন্তু হয় 10। ওই জন্য এই বেস নাম্বার 10কে নিয়ে আমরা সেকেন্ড লগারিদমের ক্লাসিফিকেশনে অ্যানালাইসিস করি, দ্যাটস ওয়াই বেস 10। তারপরে স্যার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো লগারিদমের নেক্সট আমাদের কাছে অ্যাপ্রোচ হচ্ছে বেস 10কে নেওয়া। এবার দেখো কিভাবে, ধরো আমি বললাম 10⁻x = N, এটা আমার একটা নাম্বার আছে, তাহলে এই নাম্বারটাকে কনভার্ট করো তো লগারিদমে, কি হবে, কি দাঁড়াবে? x = log n base 10। ভেরি গুড, x log n বেস 10। ক্লিয়ার? দেখো এখানের ক্ষেত্রে এই যে লগ 10, এই যে লগ বেস 10, দিস ইজ কল্ড, এটা একটা স্পেসিফিক টাইপ, সো দিস ইজ কল্ড আওয়ার কি কমন লগারিদম। বুঝতে পারলাম? এটা কি আমার বলা হয় কমন লগারিদম। বুঝতে পারলাম? সো আমাদের মেজর ক্লাসিফিকেশন হচ্ছে এই দুটো পার্ট। ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার এর বাইরে আর কি হতে পারে? এর বাইরে তুমি যা ভাববে তাই হতে পারে, এই দুটো হচ্ছে স্পেশাল কেস। এর বাইরে তুমি পৃথিবীর যে কোনো কিছু ধরতে পারো, দ্যাট মিনস লগ বেস এনিথিং, যা খুশি ধরতে পারো, তোমার যা মন চায় তাই ধরতে পারো। কিন্তু যেটা পারবে না, সেটা কি পারবে না? কি পারবে না? বেস যেন নট ইকুয়াল টু 1 হয়, আর বেস কি বলেছিলাম কোনটা পারবো না? বেস 1কে ধরতে পারবো না, আর বেস যেন সবসময় 0 থেকে বড় হয়। এই দুটো বাদ দিয়ে পৃথিবীর যে কোনো বেসকে তুমি লগারিদমের তলায় পুট করতে পারো, যা মন চায়। কিন্তু যদি ই কে পুট করো সেটার নাম হয়ে যাবে ন্যাচারাল লগ, আর যদি 10কে পুট করে দাও সেটার নাম হয়ে যাবে কমন লগারিদম। বাকি পৃথিবীর যে কোনো কিছু করো তার আলাদা কোনো স্পেসিফিক নাম নেই, শুধু মনে রাখতে হবে বেস যেন 1 না হয় আর বেস যেন 0 থেকে বড় হয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? জল ভাত, জল ভাত কি ক্লিয়ার না? মাথায় থাকবে? কোনো ডাউট? এনি ডাউট? না, না স্যার। চলো, ভেরি গুড। ঋষি? না স্যার। চলো, ভেরি গুড। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো নেক্সট পার্টে যাবো। তাহলে স্যার এখন অবধি আমরা শিখলাম লগারিদম কত টাইপসের হয়, লগারিদম কি, কোথা থেকে এলো, কি বৃত্তান্ত, এ টু জেড আমাদের কাছে জলবাদ হয়ে গেল। তাহলে এখানে আমরা একটা শর্ট ফর্মে লিখে দিতে পারি, ন্যাচারাল লগ মানে লগ বেস ই বা এলএন, তাই তো? আর কমন লগ মানে
লগ বেস 10, এর কোনো অল্টারনেটিভ নেই। এর ক্ষেত্রে অলওয়েজ কি হবে, অলওয়েজ বেস হবে ই, আর এর ক্ষেত্রে বেস কি হবে স্যার, বেস অলওয়েজ হবে 10 10। ভেরি গুড, চলো এটা নোট আকারে করে নেবে। নেক্সট, এবার তিনটে কেস আমি দেখাবো। হেডিং দাও প্রপার্টিস। ঠান্ডা মাথায় দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যে খেলাটা বুঝতে পারবে, ম্যাথামেটিক্সের কি মজা সে বুঝতে পেরে যাবে আজকের পরে। আমি তিনটে জিনিস লিখছি। বি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, খেয়াল রাখবে, খেয়াল রাখবে কি করছি। নেক্সট, ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, খেয়াল রাখবে কি করছি। অ্যান্ড নেক্সট বলছি 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আগে বলো আমি কোনো কিছু ভুল লিখেছি কিনা। আমরা ছোটবেলা থেকে তো শিখে এসেছি, কি শিখেছি গো, ছোটবেলা থেকে একদম যখন দুধের শিশু ছিলাম তখন থেকে আমরা শিখছি একটা জিনিস, কি বলো তো, কি শিখছি জানো? এনিওয়ান বলতে পারবে কি শিখেছি ছোটবেলা থেকে একদম যখন দুধের শিশু ছিলাম? স্যার, এনিথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ কত হয়, 1 হয়। একদম ছোটবেলাকার ক্লাস 6-7-এর বাচ্চারা শিখে গেলো আজকাল। পৃথিবীর যে কোনো সংখ্যার পাওয়ারে যদি আমরা 0 করে দিই তাহলে অ্যান্সার কি হবে, অলওয়েজ, অ্যান্সার অলওয়েজ কি হবে, 1 ভেরি গুড। এবার আমাকে যেটা বুঝলে, এটা তো জানো ছোটবেলাকার জিনিস, এবার আমাকে করো এটার ওপর লগ লাগাও, লগ অ্যাপ্লাই করে বলো কি হবে, এটার ওপরও লগ অ্যাপ্লাই করে বলো কি হবে, এটার ওপরও লগ অ্যাপ্লাই করে বলো কি হবে। বলো রেজাল্টগুলো বলবে, যেমনটা শেখালাম তোমাকে, যে পাওয়ার বাঁ দিকে থাকবে, তারপরে বেস কোথায় কি হবে না হবে বুঝে বলো ঠান্ডা মাথায়, বেস কোনটা পাওয়ার কোনটা। আচ্ছা একটা দেখিয়ে দিই, আগে বলো বেস কোনটা, বি, পাওয়ার কোনটা 0 0, আর রেজাল্ট কোনটা 1 1 এবার 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 যেভাবে লগারিদমের রিলেশনশিপকে এস্টাবলিশ করতে হয় সেভাবে এস্টাবলিশ করো, করে কি আসছে ইকুয়েশনটা বলো আমাকে। বাঁদিকে কে থাকবে ইকুয়েশনের, 0 0, ভেরি গুড। ইজ 0 ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কি হবে, log 1 base b ভেরি 1 গুড, বেস লগ 0 1 বেস বি। ম্যাথামেটিক্সকে গুলে খাইয়ে দেবো, যদি না পারি পড়ানো ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিলাম। নেক্সট, এবার দেখো বুঝতে পারবে, একইভাবে আর বলছি না, বলো কি হবে, 0 ইজ ইকুয়াল টু 0 is equal to log log 1 1 base x ভেরি গুড, x আর খেয়াল এটা রাখবে। হবে হ্যাঁ, নেক্সট এটা কি আসছে, 0 equal to log 1 base 10 কি হলো স্যার, গল্পটা কি হলো? স্যার আপনি বেসে যাই দেন কোনো কিছু ম্যাটার করছে না স্যার। স্যার বেসে আপনি দেখুন না, একবার বি দিলেন তাতেও আপনার 0 এলো, বেসে একবার আপনি এক্স দিলেন তাতেও আপনার 0 এলো, বেসে আপনি 10 দিলেন তাতেও আপনার 0 এলো। স্যার আপনি যদি এরকম করতেন 0 ইজ ইকুয়াল টু, তার মানে আমি এরকম বলে দিতে পারতাম লগ বেস সন্দীপ স্যার, বলা যেত, কোনো অসুবিধা? না তার মানে পৃথিবীতে তুমি যাই কিছু করো, পৃথিবীতে তুমি যাই কিছু করো, পৃথিবীতে তুমি যাই কিছু করো, লগ ব্যাকেটে 1 ইজ ইকুয়াল টু 0 হবে। সারা জীবনের জন্য মনে রেখে দাও, সারা জীবনের জন্য। এখানে তলায় লিখে দাও যা খুশি, তলায় লেখো বেস ক্যান বি এনিথিং, ইয়েস অর নো। yes তাহলে কেন লগ 1 0 হয় বোঝাতে পারলাম? হুম, হ্যাঁ চলো হ্যাঁ ভেরি গুড। স্যার চলো এবার আসি নেক্সট প্রপার্টি। এবার একটা মজার বিষয় বলি তোমাকে, আমাকে ধরো আমি যদি বলি 5 টু দি পাওয়ার 1, তাহলে অ্যান্সার কত হবে, 5। 5 আচ্ছা আমি 5 যদি বলি বি টু দি পাওয়ার 1, তাহলে অ্যান্সার কত হবে? b b আচ্ছা আমি যদি বলি এ টু দি পাওয়ার 1, তাহলে অ্যান্সার কত হবে? এ। a আচ্ছা এবার এগুলো লগের প্রপার্টিতে লাগাও তো, তাহলে কি হবে, লগের প্রপার্টিতে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? 1 is equal to 1 ইজ log to 5 log 5 base base 5 5 ভেরি গুড। তাহলে এটার ক্ষেত্রে লাগাও তো কি হচ্ছে, 1 ইজ ইকুয়াল টু equal to লগ log বি বেস বি, ভেরি গুড স্যার। এটা জানতাম 1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে স্যার, লগ এ a base বেস a এ।
তাহলে স্যার আবার গল্পটা সেই একই জিনিস, তার মানে পৃথিবীতে স্যার আপনি যা কিছু করে নিন, লগ অফ, কথার কথা বলছি, সন্দীপ স্যার বেস সন্দীপ স্যার, কিছু যায় আসে না গো, বেসিক্যালি কিছু যায় আসে, অ্যান্সার কত হবে? 1. তাহলে মনে রাখবে, এখানে স্টার দিয়ে লিখে রাখো স্যার। মনে রাখার বিষয়টা কি? মনে রাখার বিষয়টা হচ্ছে লগ যদি এখানে থাকে আর এখানে যা আছে বেসেও যদি সেমই থাকে, তাহলে অ্যান্সার 1 হবে। ক্লিয়ার? কখন হবে? হোয়েন, বলো তোমরা, রেজাল্ট ইজ ইকুয়াল টু বেস, তাই তো? রেজাল্ট আর বেস যখন দুটো সেম হয়ে যাবে তখন আমার অলওয়েজ লগের ভ্যালু কত আসবে? 1। 1 তো এই জন্য শর্টকাট হিসাবে এরকম লিখে রাখবে, লগ বি বেস বি ইজ ইকুয়াল টু 1। স্টার মানে রাখো। স্যার লগের নিচে কিছু বসালে যেমন ওটাকে বেস বলে প্রোনাউন্স করি, স্যার ওই লগের পাশে বসালে পার্টিকুলার কোনো ইয়ে নেই নাম? না না, হ্যাঁ পার্টিকুলার নাম নেই। ধরো লগ বি বলে, ধরো এরকম বললাম লগ এ, ধরো বেশ কিছু দিলাম না, লগ এ এরকম বলবো, লগ এ, কিছু বেস টেস বলিনি, ধরো লগ এ, ঠিক আছে? বা ধরো বললাম লগ এক্স এরকম। এবার যদি বেসটা তাহলে বসিয়ে স্যার, দিই, ধরো এ বসিয়ে দিলাম, তখন লগ হ্যাঁ এক্স বেস এ এরকম বলবো, লগ এক্স বেস এ এরকম বলবো, ঠিক আছে? স্যার লগের যদি পাশ, শুধু হ্যাঁ লগ এ বলি হ্যাঁ, তাহলে স্যার বেস ই লিখবো না 10 লিখবো? যদি শুধু লগ এ, হুম। ধরো শুধু লগ এ, আর কিছু বলা নেই, তাই তো? তাহলে না, সাধারণত আমরা 10 ধরবো। আর যদি এলএন বলি, এলএন এ, তাহলে আমরা তাহলে তলায় ধরে নেবো ই। বুঝতে পারলাম? যদি হ্যাঁ এলএন এ বলা হয় তখন আমাকে ধরে নিতে হবে লগ এ বেস ই, এটা মাথায় রাখো। যদি শুধু, এটা বলছি ইন জেনারেল কেস, যেমন প্রশ্নটা করলে তাই বললাম, তার পরিপ্রেক্ষিতে যদি আমাকে শুধু বলে যে লগ এ, তার মানে কিছু নেই, মানে ধরে নিতে হবে বেস 10 আছে। ক্লিয়ার? আর যদি আমাকে এখানে এলএন এ বলে তাহলে কিছু নেই, মানে বুঝতেই পারছো দেখে লগ বেস ই আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই ধরবোটা কোথায়, কখন, কোথায় কি ধরবো? এবার ডিপেন্ড হচ্ছে, যদি তোমার কোশ্চেনটা ক্যালকুলাসের হয়, একটা জিনিস মাথায় রাখো, আমি বলেছিলাম ক্যালকুলাসে আমরা সাধারণত কি ব্যবহার করি? লগ বেস ই ব্যবহার করি। তার মানে সেখানে ক্যালকুলাসের ক্ষেত্রে যদি আমার লগ এ বলে দেয়, তাহলে বুঝে নিতে হবে মিস্টেক করে লগ লিখেছে, মানে ইটাকে উজ্জ্ব রেখে দিয়েছে, তার মানে বেসিক্যালি এটা এলএন এ, মানে বেসিক্যালি এটা লগ এ বেস ই। এটা কখন করব, কখন ধরবো এটা? যখন আমি ক্যালকুলাসেস। পার্টিকুলারলি ক্যালকুলাসে করবো, হ্যাঁ, হোয়েন ইন ক্যালকুলাসে আমি যখন থাকবো। বুঝতে পেরেছো? এই খেলাগুলো মানে এগুলো ঠিক মুখস্থ করে হবে না, ওইভাবে ঠিক মনে রেখে হবে না, ব্যাপারগুলো বুঝতে হবে। স্যার আপনি বলেছেন ক্যালকুলাসে লগ বেস ই ব্যবহার করা হয়, তাহলে আমি যদি ক্যালকুলাসে কোনো অঙ্কতে জোর করে লগ এ লিখি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে কিছু মেনশন করা নেই, মানে এটা ক্যালকুলাসের অঙ্ক, তার মানে এখানে বেস ই হবে, এটা জোর করে দিয়েছে আমাকে, জোর করে এলেনটা না লিখে কায়দাবাজি করেছে, কায়দাবাজি দেখাচ্ছে আমাকে, কতটা আমি জানি আমাকে জানার চেষ্টা করছে, তো তাই জন্য আমি ওখানে ই ধরে নেবো। বাট এটা যদি অন্য কোনো চ্যাপ্টারে হয়, ধরো বলছি, ধরো আমি কথা বলছি পার্টিকুলারলি অ্যালজেব্রার কোনো পার্টের হলো অঙ্ক, ঠিক আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে স্যার এখানে কায়দাবাজির কোনো ব্যাপার নেই, আপনি বলে দিয়েছেন ক্যালকুলাস ছাড়া বাকি সব জায়গাতে আমি ব্লক বেস 10 বা আদার্স কিছু ধরে নিই, যেহেতু কিছু বলা নেই মানে তাহলে কেন ধরে কাজ করবো? ইয়েস আর নো, বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। তার মানে তোমাকে যদি আমি এটা দিতাম তাহলে কি বলতে বলো? যদি আমি বলতাম লগ ই বেস ই, তাহলে অ্যান্সার কত হতো? 1 1। ভেরি গুড। তার মানে আমি যদি তোমাকে এটা বলতাম এলএন ই, তাহলে অ্যান্সার কত হতো? 1 ভেরি গুড। এই দুটো জিনিস মাথায় রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার সেই একই জিনিস, এলএন মানে লগ ই কে বেসিক্যালি বোঝাচ্ছে। ক্লিয়ার? জল ভাত? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমার 1 নম্বর প্রপার্টি 2 নম্বর প্রপার্টি হয়ে গেল, ঠিক আছে? কোনটা স্যার 1 নম্বর প্রপার্টি ছিল? এই যে এটা ছিল স্যার 1 নম্বর প্রপার্টি, রাইট? 1 নম্বর প্রপার্টি। আর এটা ছিল স্যার 2 নম্বর প্রপার্টি, মানে যখন দুটো সেম হয়ে যাবে। এবার আসবো 3 নম্বর প্রপার্টি। এগুলো আর ডিটেল ডেরিভেশন যাচ্ছি না, প্রত্যেকটা ডেরিভেশন দেখানো যায়, বাট আমরা ডিটেল ডেরিভেশনে যাবো না। আবারও বলছি, তুমি এখানে ম্যাথে পিএইচডি করতে আসোনি, আবারও বারবার বলছি, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু, বাট আননেসেসারি টাইম আমরা নষ্ট করবো না। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার নর্মালি আমরা করতে করতে যাবো, যেগুলো যদি কোনো জায়গায় ডাউট থাকে তখন সেগুলোকে আমরা আলোচনা করবো, বাট খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। আমার আলটিমেট টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ম্যাথামেটিক্সটাকে কভার করা, পুরো সিলেবাসটাকে কভার করা, মাথায় রাখা, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, ঠিক আছে? এর পরের যে প্রপার্টিগুলো বলবো সব প্রমাণ দরকার নেই,
শুধু মাথায় রাখো প্রপার্টিগুলোকে, কারণ এইগুলোকে যেন ইউজ করতে পারো, এটা মেন ব্যাপার। সো এরপর থেকে যে প্রপার্টিগুলো দেখাবো সব ডেরিভেশন দরকার নেই, শুধু প্রপার্টিগুলোকে যেন তোমরা ইউজ করতে শেখো, এইটুকু যদি ডেভেলপমেন্ট করতে পারো বা এইটুকু যদি আইডিয়া করতে পারো, দ্যাটস অল। ঠিক আছে, চলো। তো থার্ড নম্বর প্রপার্টি হচ্ছে, যদি আমরা দেখি লগারিদম অফ সামথিং অ্যান্ড তার পাওয়ারে কিছু সামথিং আছে আর তার বেসে কিছু সামথিং আছে, তাহলে তুমি চট জলদি নেক্সট রাউন্ডে এই পাওয়ারের ভদ্রলোককে টেনে হেসে বাইরে নিয়ে চলে আসবে। কেন? দেখো আমরা লগারিদমের বেসিক প্রপার্টিতে শিখেছিলাম, কি শিখেছিলাম গো? ও পাওয়ারকে আলাদা করে দেয়, মনে পড়ছে? লগারিদমের একদম প্রথম প্রপার্টিতে কি শিখেছিলাম স্যার? ও পাওয়ারকে আলাদা করে, দেখুন হ্যাঁ ও পাওয়ারকে আলাদা করে দেয়। তার মানে এই পাওয়ার কি ওরকমভাবে থাকবে না স্যার? জীবনই থাকবে না, কারণ লগারিদমের প্রপার্টি, লগারিদমের কাজই তো তাই। তাই জন্য এর আউটপুট হবে এন বাইরে আসবে, বাকি যেমন আছে ওদের কোনো নাড়াখাটা করবো না, দ্যাট ইজ লগ এ বেস বি। সো দিস ইজ আওয়ার থার্ড প্রপার্টি। তাহলে থার্ড প্রপার্টি কি শেখাচ্ছে স্যার? থার্ড প্রপার্টি এটাই শেখাচ্ছে, যদি আমরা লগারিদমের পাশে যে আমার ভদ্রলোক থাকে তার যদি কোনো পাওয়ারকে দেখতে পাই, লগারিদম একদম পাওয়ারকে সহ্য করতে পারে না, ও টেনে হেঁচড়ে কি করবে, পাওয়ারকে একদম নাপ নাপ মেরে তক্তা মারবো, নাপ নেবে একদম, দেখো বাইরে এখানে এনকে এখানে টেনে বার করে দিয়েছে, বুঝতে পারলাম? তো এই কাজটা বেসিক্যালি লগারিদম করে। সো দ্যাটস ওয়াই কোনো জায়গায় যদি দেখো লগের পাশে কোনো কিছু পাওয়ার আছে, দ্যাট তুমি ডাইরেক্টলি ওটাকে টেনে বাইরে বার করে দিতে পারবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি। চলো আরো কিছু এক্সাম্পল দেখিয়ে নিই। যেমন ধরুন স্যার, তোমরা বলো এটা নিচে কি হবে, ধরো এরকম দেওয়া আছে লগ সি কিউ বেস বি, তাহলে কি লিখবে? 3 log c base b। ভেরি গুড, 3 লগ সি বেস বি, বোঝা গেল? বা তোমার এরকমও দিতে পারে, ধরো আমি কথা কথা বলছি, লগ এক্স টু দি পাওয়ার এম বেস ই, তাহলে তুমি এটা কি লিখতে পারো চালাকি করে? একদম ভদ্রতার সাথে লিখবে, অভদ্র ফর্মে লিখলে হবে না, ভদ্রতা ভাবে বলো, একদম ভদ্রতা বজায় রেখে বলো কি হবে স্যার? এম বাইরে আসবে, হ্যাঁ আর m এটা এলএন, এটা এলএন এক্স হবে, বললাম না ভদ্রতার সাহায্যে বলো। তুমি স্যার অভদ্রতা তাহলে কি দেখালো স্যার? যদি আমি অভদ্র, আমি ধরুন স্যার আমি ভদ্র নয়, আমি বাজে ছেলে, তাহলে স্যার অভদ্রতা কি হবে স্যার? অভদ্রতা এটাই করা যেতে পারতো লগ এক্স বেস ই, বাট এটা অভদ্র ফরম্যাট হয়ে গেল স্যার, ভদ্র ফরম্যাট তো এটাই স্যার। ঠিক আছে চলো, তো এই হলো আমার 3 নম্বর প্রপার্টি, বোঝা গেছে? এই বোঝা গেছে জলভাত? হ্যাঁ স্যার। চলো নেক্সট, এবার আসবো ই টু দি পাওয়ার লগ এস বেস ই ইজ ইকাল টু এক্স, বা ই টু দি পাওয়ার ln x ইজ ইকাল টু এক্স। স্যার মানেটা কি? মানেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ারে যদি লগারিদম থাকে এবং সেই লগারিদমের বেসটাও যদি সেই যার পাওয়ারে ছিল তার বেসের সাথে যদি সমান হয়, মানে যার বেসের ওপর কাঁধে পাওয়ার চেপেছে, মানে যার ওপর ভর করে আমি লগারিদম কাঁধে চেপেছে, সেই কাঁধের ওপর আবার বেস যদি সেমই হয়, তাহলে মনে রাখবে পুরো লগ ক্যান্সেল আউট হয়ে গিয়ে অনলি এক্সট্রা পড়ে থাকে, বুঝলে? স্যার মানেটা কি? মানেটা এখানেও দেখো, এখানেও খেয়াল করো কি ঘটেছে বলো তো। স্যার যার কাঁধে আপনি লগারিদমকে লাগিয়েছেন সেই কাঁধ আবার ওই পাওয়ারের আবার বেসে চলে এসছে, তার মানে কাঁধ আর এই যখনই হবে স্যার ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধুমাত্র অনলি এক্স পড়ে থাকবে। ইয়েস অর নো? বুঝলে কি বুঝলে না? দেখো এখানে হ্যাঁ ক্ষেত্রে তাই, এখানে ই আর পাওয়ারে এলএন এক্স, আবার বলবে সেই এলএন এক্স মানে তো স্যার লগ বেস ই, তার মানে ওই সেই ই এর গল্প, যে একই জিনিস, এটাই ঘুরিয়ে লিখেছি, তাহলে আমার গল্পটা সেম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা অঙ্ক দেখাই, কে বলতে পারে দেখি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখি কে বলতে পারে। তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি ই টু দি পাওয়ার ln x প্লাস 1, তাহলে আউটপুট কি হবে? x plus 1। x+1। ভেরি গুড। কেন? কারণ স্যার এটাকে তো আপনি এরকম লিখতেই পারতেন, ই টু দি পাওয়ার লগ বেস ই আর পাশে এক্স প্লাস 1। স্যার যখনই আপনি এরকম করবেন তা আপনার তো স্যার আপনার নিজের ট্র্যাপেই আপনি নিজে ফেসে যাচ্ছেন। আপনি তো নিজেই বলেছেন যার পাওয়ারে আমি লককে চাপাবো তার বেস যদি আবার সেম হয়ে যায়, তাহলে এরা দুজনেই ক্যান্সেল আউট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই অনলি এক্স প্লাস 1 পড়ে থাকবে। বোঝা গেছে জল ভাত? হ্যাঁ স্যার। যদি সত্যিই বুঝে থাকো তাহলে আমাকে বলো এটা কত হবে? কত হবে?
100. স্যার অনলি 100 কেন? কারণ স্যার এই গোটাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, যেহেতু যেহেতু এই যে যার পাওয়ারে লককে বসিয়েছি তার আবার লগের বেশি আবার সেই সেমি পাওয়ার চলে এসেছে। সো দ্যাটস ওয়াই আমার গল্পটা এরকম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার একটা মজার বিষয় বলি। স্যার আপনি যে আগের প্রপার্টিটা দেখালেন এই যে স্যার এরকম পাওয়ার এরকম হয়, স্যার আমি কি এটাকে রিভার্স ব্যবহার করতে পারতাম? মনে রাখবে এটা রিভার্স অ্যাপ্লিকেবল। রিভার্স অ্যাপ্লিকেবল মানে বুঝলে রিভার্স অ্যাপ্লিকেবল মানে? মানে স্যার আপনি যদি এটা বলেন log x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু m ইন্টু log x, তাই তো? তো আপনি স্যার উল্টোটাও বলতে পারতেন, মানে কোনো জায়গায় যদি m ইন্টু log x থাকে তাহলে mটাকে টেনে আবার পাওয়ারেও বসাতে পারেন। তার মানে log x আর এই mটাকে টেনে আবার এর পাওয়ারেও বসাতে পারেন। সো এই রিভার্স প্রসেসটা কিন্তু এর ক্ষেত্রে পসিবল, মাথায় রাখবে। জলবাত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এটা কিন্তু একটা রিভার্সেবল প্রসেস, মানে এরকম সার্কুলার ঘুরবে। যেমন এর ক্ষেত্রে কেউ যদি আমাকে এইটা বলে দিত শুধু, তাহলে আমি পরের লাইনে কি বলতে পারতাম? স্যার যেহেতু 3 আগে আছে, লগের আশেপাশে গুণ আকারে আছে, তাহলে 3টাকে সি এর মাথায় তুলে দিই। তার মানে লগ সি টু দি পাওয়ার কিউব আর বেস বি, চাইলে এটাও বলতে পারতাম। সো এটা একটা রিভার্সেবল প্রসেস। ক্লিয়ার? সেরকমভাবে যে কোনো জায়গায় তুমি চাইলে ওই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু একটু মাথায় রাখো। হ্যাঁ আচ্ছা, এবার আসি নেক্সট। স্যার আপনি যেটা শেখালেন সেটা ঠিক আছে, বাট ধরুন একটু অন্যরকম কিছু হয়ে গেল। ধরো এবার এরকম দিলাম ইউ টু দি পাওয়ার 2 ln x। এবার তুমি কি বলো, এবার কি করা যাবে? হ্যাঁ, ওই 2টা প্রথমে x এর মাথায় নিয়ে গেলাম, তার মানেটা মানে কি? x। মানেটা হচ্ছে, এবার শুনে নাও মানেটা কি, এবার বলি আসল আসল গল্পটা। মানেটা হচ্ছে স্যার আপনি যে এই ফর্মুলাটা বলেছিলেন ই টু দি পাওয়ার লগ ই এক্স, আপনি বলেছিলেন স্যার এক্স হবে, প্রোভাইডেড, এখানে মনে রাখতে হবে এই ই আর লগের মধ্যে, এদের মধ্যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে আমরা ঢোকাবো না, নট অ্যালাউড। বোঝাতে পারলাম? এ হচ্ছে ডেঞ্জার, একে আমরা ঢোকাতে পারবো না। এ যদি না থাকে দেন এটা প্রবলেম হয়, বুঝতে পারলাম, কিন্তু কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নট অ্যালাউড এর ভেতরে। তাহলে এখানে দেখো সমস্যাটা কি হয়েছে স্যার, এই দেখুন স্যার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলে এসছে, এই দেখুন স্যার থার্ড পার্সন। তাহলে স্যার এটা করা কি যাবে না? স্যার ডেফিনেটলি করা যাবে, বাট এটা করার জন্য প্রথমে আগে থার্ড পার্সন লোককে হাঁটাতে হবে। তাহলে থার্ড পার্সন লোককে হাঁটাও, তাহলে ই টু দি পাওয়ার কি করবো এল এন এক্স তার স্কোয়ার। স্যার এটা কিভাবে করলেন? স্যার আপনিই তো নিজে বলেছিলেন রিভার্সে করা যায়। 2 ln x মানে আপনি বলতে পারেন ln x স্কোয়ার, আবার পরের লাইনে বলতে পারেন 2 কে বারে বার করে দাও ln x। তো এটা রিভার্সেবল প্রসেস, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে আমরা কাজটা কি করেছি, শুধু এটাকে টেনে এর পাওয়ারে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। এবার দেখো তো করা যাবে? হ্যাঁ স্যার এবার তো করা যাবে। ই ইন্টু ln মানে কি লগ এক্স স্কোয়ার বেস ই। তাহলে স্যার এবার ডাইরেক্ট কোনো কিছু নেই, এর ভিতরে কোনো কিছু আছে না স্যার, ডাইরেক্ট হয়ে গেছে, দেখুন ডাইরেক্ট কানেকশন আছে। তো ডাইরেক্ট কানেকশন মানে কেটে দাও, অ্যান্সার কত দাঁড়াবে? শুধুমাত্র এক্স স্কোয়ার। বোঝা গেল? এই বোঝা গেল? হ্যাঁ স্যার। জল ভাত। হ্যাঁ। তাহলে এটা বলো তো কি হবে? 10 টু দি পাওয়ার 3 ইন্টু লগ এক্স বেস 10, কি করবো? 3টাকে x এর কিউব। ভেরি গুড। x তার মানে 10 টু দি পাওয়ার, স্যার যেমন ছিল ঠিক আছে, বাট এই 3টাকে আগে হাঁটান, আগে আগে ওদের মধ্যে গ্যাপটাকে হাঁটান, মানে ওদের মধ্যে কাছাকাছি আনুন জিনিসটাকে। তো স্যার কাছাকাছি আনার জন্য যেটা করবো, এটা এক্স কিউব করে দেবো আর এখানে বেস 10 করে দেবো। এবার স্যার ডাইরেক্ট এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট, তাহলে এবার কেটে দিন। তার মানে অ্যান্সার হলো এক্স কিউব। বুঝতে পারলাম? জল ভাত। হ্যাঁ স্যার। তো এইভাবে আমরা বাকিটা অ্যাপ্লাই করবো। চলো হয়ে গেল। কত নম্বর প্রপার্টি হলো? 4 নম্বর। আচ্ছা 4-এর এটা এক্সটেনশন, হ্যাঁ এটা 4-এরই বেসিক্যালি প্রপার্টি এক্সটেনশন। এবার আসি 5 নম্বর প্রপার্টি। নেক্সট প্রপার্টি হচ্ছে লগ যদি ব্যাকেটে এক্স ওয়াই হয়, মানে ব্যাকেটে যদি গুণ থাকে, লগ কি করে ওকে স্প্লিট করে দেয়। দ্যাট মিনস লগ এক্স প্লাস লগ ওয়াই। এবার মনে করো স্যার এখানে তো বেসের কথা কিছু বললেন না, বেস ক্যান বি এনিথিং, মানে তুমি চাইলে এরকম লিখতে পারো
ধর এখানে বেস এ আছে, তোমার এর ক্ষেত্রেও এটা ট্রান্সফার হয়ে যাবে। সো বেস নিয়ে কোনো ইস্যু নেই, মেন পাশের ভদ্রলোককে রেজাল্টকে নিয়ে ইস্যু করো। সো দ্যাটস অল, বুঝতে পারলাম। বেস ক্যান বি এনিথিং, মেন মোদ্দা কথা হচ্ছে লগের প্রপার্টি এটা বলে যদি আমার মাল্টিপ্লাই হয় তাহলে ওটা রেজাল্টে কি হয়ে যাবে, অ্যাডিশন আকারে বা সাম আকারে ও ডিভাইড হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হ্যাঁ স্যার। 6 নম্বর প্রপার্টি বলছে ঠিক এর রিভার্সটা। স্যার যদি ডিভাইড আকারে থাকে, মানে উপরে ধরুন এক্স নিচে ধরুন ওয়াই, তো মনে রাখবে যদি ডিভিশন আকারে থাকে তাহলে ওপরের লোক যে আছে, উপরের লোক হচ্ছে ভগবান, উপরে যে থাকে তাকে বলা হয় ভগবান। তো ভগবান সবসময় উপরে থাকবে, ভগবান সবসময় পজিটিভ এনার্জি দেয়, ভগবান কখনো নেগেটিভ এনার্জি দেয় না। আর নিচে যারা থাকে তারা নরকে থাকে, তারা পাতালে থাকে, নরকে থাকে। নরক মানে নেগেটিভ এনার্জি, এইভাবে মনে রাখো। ওপরের লোক যে থাকে, উপরে যারা থাকে তারা ভগবানরা থাকে, স্বর্গে থাকে, পজিটিভ এনার্জি। আর নিচে যারা থাকে তারা নরকে থাকে, দ্যাট মিনস নেগেটিভ এনার্জি, মানে পাতালে থাকে। তো এখানের ক্ষেত্রে ওপরকে নিচকে, স্যার এই হচ্ছে ওপর, দ্যাট মিনস স্বর্গ, দ্যাট মিনস এটা গড। আর নিচে কে আছে স্যার, নিচে আছে ওয়াই, দ্যাট মিনস নরক, দ্যাট মিনস পাতাল স্যার। তো মনে রাখবে লগারিদমের ক্ষেত্রে ভগবান মাইনাস পাতাল লোক, ঠিক আছে, মানে ভগবান থেকে যা কিছু বাদ দেওয়া দেবো, কিন্তু ভগবানকে নেগেটিভ করা যাবে না। দ্যাট মিনস ওপরের লোককে আমি পজিটিভে রাখবো, মাইনাস নিচের লোককে আমি নেগেটিভে করে দেবো। কিন্তু যেভাবে বললাম গল্পটা সেইভাবে মনে রাখবে, তাহলে জীবনে কোনোদিন গোলাবে না। স্যার কেন এরকম বললেন, কারণ কি তোমাকে যদি আমি এক্ষুনি দিয়ে দিই লগ সি বাই ডি, তাহলে তুমি শুধু ভগবান আর পাতাল লোকের কনসেপ্ট দিয়ে তুমি বলে দিতে পারবে কারাকে প্লাস হবে কারাকে মাইনাস হবে না। বলো কি হবে? লগ সি মাইনাস লগ ডি। ভেরি গুড, বোঝা গেল? জল ভাত। হ্যাঁ স্যার। একই ব্যাপার, কোনো এখানে ওই মাসলা নেই, তোমার বেস যা খুশি হতে পারে, কোনো চাপের ব্যাপার নেই, ঠিক আছে? তো বেস নিয়ে কোনো এখানে ইস্যু নেই। নেক্সট, এবার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি বলি, একটু ঠান্ডা মাথায় মাথায় রাখো। 6 নম্বর হলো তো, 7 নম্বর বা 8 নম্বর, এইভাবে দেখাচ্ছি। সেটা কি, ঠান্ডা মাথায় দেখবে। ধরো লগ এ আছে, কিন্তু তলায় যে বেস আছে, বেসের আবার পাওয়ারে আছে, মানে বেসের আবার নিজস্ব একটা পাওয়ার আছে। ভালো করে বোঝো, এতক্ষণ যেটা করছিলাম কি পাশের লোকের রেজাল্টের পাওয়ার থাকতো, কিন্তু এখন বলছি বেস যে আছে, বেসের আবার নিজস্ব পাওয়ার আছে। তাহলে গল্পটা কি হয়ে যাবে, স্যার বেসের যদি নিজস্ব পাওয়ার হয়ে যায় কিচ্ছু হবে না। স্যার আপনি যেরকম লগ এ বেস বি লিখে দিন, আর এই যে পাওয়ারে যেটা ছিল এক্সট্রা, এই পাওয়ারটা এখানে নিয়ে এসে 1 বাই সামথিং করে দিন, মানে পাওয়ার যেটা থাকবে সেটাকে আপনি 1 বাই সামথিং এ কনভার্ট করে দিন। দ্যাটস অল। আরেকবার বলি, স্যার যদি লগারিদমের বেস যেটা আছে সেই বেসের ওপরে যদি আবার কোনো পাওয়ার লেগে যায়, তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি করব, স্যার বেসের পাওয়ারটাকে 1 বাই সামথিং আকারে মেন লগের সাথে গুণ করে দেবো, তাহলেই আমার ঝামেলা মিটে যাবে। বোঝাতে পারলাম? জল ভাত। তাহলে এবার এটা কি হবে বলো তো, যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে বলো তো এটা কি হবে। 8 নম্বরে লগ, ঠান্ডা মাথায় দেখবে, লগ বেস বি টু দি পাওয়ার বিটা, আর পাশে লিখলাম এ টু দি পাওয়ার আলফা। দেখো এবার এখানে দুটো কনসেপ্ট কাজে লাগবে, ঠান্ডা মাথায় দেখবে দুটো কনসেপ্ট কাজে লাগবে। বলতে পারবে কি কনসেপ্ট? হ্যাঁ স্যার প্রথম বলবো। কথা স্যার এই আলফাটা, হ্যাঁ বলো আগে আলফাটা কি হবে বলো, আগে আলফার কথা বলো। আলফা, স্যার আলফাটাকে আলফা বাই বিটা। না একে একে বলি, স্টেপটা ভেঙে দেখাই। প্রথমে আলফা যদি বার প্রথমে করতাম, প্রথমে আলফাটাকে আলফাটা, যদি বার করি, তাহলে আলফা কেমন হ্যাঁ হলো স্যার, বিটা টু বি টু দি পাওয়ার বিটা, বিটা, আর এখানে হয়ে বিটা গেল আর এ। এ। এবার পরের লাইনে স্যার তারপরে আপনি পরের লাইনে এবার বিটাটাকে বার করুন, ঠিক আছে? পরের বিটা, লাইনে হ্যাঁ এবার মানে বিটাটাকে 1 বার বাই করুন, হ্যাঁ। বিটা আর কি। তো পরের লাইনে এবার বিটাটাকে বার করুন, তার মানে এখানে আলফা অলরেডি ছিল, আর তলায় এবার বিটাটা তো 1 বাই বিটা হয়ে যায়, তার মানে এখানে পড়লো লগ এ, আর তলায় শুধুমাত্র পড়লো বি। বুঝতে পারলাম গল্পটা কি হলো? তার মানে আমরা কি শিখলাম? শিখলাম এটাই যে স্যার আচ্ছা যা শিখলাম সেটার একদম প্রতিচ্ছবি দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। স্যার কি শিখলাম একটা এক্সাম্পল দিয়ে বোঝান, তোমরা নিজেরা বোঝাবে, আমি কিচ্ছু বলবো না। স্যার শিখলাম এটাই, ধরুন দেওয়া আছে লগ বেসে আছে 10 স্কোয়ার আর পাশে আছে 9 কিউব। স্যার আমরা এটাই শিখলাম যে রেজাল্টের পাওয়ার যেটা থাকে সেটা হয় লগের সাথে গুণ, আর বেসের যদি পাওয়ার থাকে সেটা হয় লগের সাথে ভাগ। ক্লিয়ার?
তাহলে হ্যাঁ বলো স্যার রেজাল্টের পাওয়ার যদি থাকে সেটা হয় লগের সাথে গুণ, আর 3/2 বেসের যে পাওয়ার থাকে সেটা হয় ভাগ। 3/2 3 log by 9 2 base 10 log very 9 good. বেস। log 9 base 10 শর্টকাটটা মাথায় থাকবে। হ্যাঁ স্যার রেজাল্টের সাথে যেটা থাকে সেটা হয়, মানে রেজাল্টের পাওয়ার যেটা থাকে সেটা হয় গুণ। এটা গুলিয়ে যাওয়ার খুব চান্স থাকে, ওই জন্য আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রেজাল্টের পাওয়ার, আর এখানে যে দুইটা আছে সেটা হয় ভাগ। ক্লিয়ার? এটা হয় গুণ, এটা হয় ভাগ, মানে একটা মাল্টিপ্লিকেশন একটা ডিভিশন ব্যাপার। হ্যাঁ স্যার বোঝা গেছে, জল ভাত স্যার জল ভাত। নেক্সট কথা হলো 8 নম্বর, এবার আছে 9 নম্বর প্রপার্টি। ধরো তোমার কাছে একটা লগ আছে, লগারিদম হচ্ছে এরকম আছে লগ এ বেস বি, বাট তোমার দরকারটা হচ্ছে উল্টো, মানে যেখানে বেস আছে আর যেখানে রেজাল্ট আছে সেই রেজাল্ট আর বেসের মধ্যে তুমি চাইছো যে যদি রিভার্স করা যায়, করা কি সম্ভব? অ্যান্সার হবে সম্ভব। যদি সেটা করতে হয় তাহলে তুমি 1/, করে দাও, মানে রেসিপ্রোকাল করে দাও। করে কি করবে, ওইটাকে ইন্টারচেঞ্জ করে দাও। দ্যাট মিনস বেস টাকা নিয়ে আসো পাশে, আর পাশের টাকা নিয়ে আসো বেসে। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। এবার তুমি বলবে স্যার কিভাবে হলো এটা। দেখো জেনারেলি এটা একটা প্রপার্টি আছে, সেটা কি, লগ সামথিং বাই বেস সামথিং, মানে হচ্ছে লগ এ বাই লগ বি। চাইলে এখানে তুমি এনি বেস দিতে পারো। আবার এই দুটোকে যদি কম্বাইন করতে চাও, যদি বেস দুটো সমান হয়, তাহলে এই লগ ওপরে যেটা আছে, লগ ওপরে যেটা আছে সেটা চলে যাবে লগের পাশে, আর লগ নিচে যেটা আছে সেটা চলে যাবে লগের বেসে। ক্লিয়ার? এটাও একটা রিভার্সেবল ফরম্যাট। জল ভাত কি জল ভাত নয়? হ্যাঁ স্যার। তার মানে এবার তুমি ভাববে যে স্যার কি করে তাহলে এটা এলো। দেখো এটা বেসিক্যালি এটাই। কেন? দেখো আমি যদি এটাকে লিখতাম, এটাকে ভাঙো, সেইটা মানে কি, পাশে যে আছে তাকে লিখবো লগের ওপরে, আর বেসে যে আছে সেটাকে লিখবো তলায়। তাহলে এবার ছোটবেলায় শিখেছি এটা গুণ হয়ে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে ওপরে আসবে স্যার লগ এ, তলায় আসবে স্যার লগ বি। তাহলে আবার সেই ওপরে থাকবে পাশে, আর নিচের লোক থাকে বেসে। তার মানে ওপরের লোক হলো পাশে, নিচের লোক থাকে বেসে। দেখো তো তাই এলো, লগ এ বেস বি। দেখো তাই তো করেছিলাম, লগ এ বেস বি। বুঝলে? তাহলে এই যে এখান থেকে এখানে যে ট্রান্সফরমেশন সেটা এই প্রসেসে হয়, নিচে স্টার দেওয়ালা প্রসেসে হয়। দ্যাট ইজ দ্য বিউটি। এ বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আসবো 10 নম্বর প্রপার্টি। স্যার আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমাদের সংসারের মধ্যে টেনে আনতে পারি? আনতে পারি। লগারিদমে এমন একটা কেস আছে যেখানে তুমি বাইরের লোককে, মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো বলে না, তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো একটা কনসেপ্ট আছে। বলতে পারলাম, মানে যে হয়তো কোনো সাত পাঁচে কোনো কাজে আসে না, কিন্তু তাকে তোমাকে জায়গা দিতে হবে। কেন? অ্যাকর্ডিং টু দেয়ার পলিসি। তো লগারিদম এরকম একটা কেস হয়, সেটা কি, ধরো তোমার প্রথমে ছিল লগ এ, তুমি লিখলে লগ এ, আর পরে ছিল লগ বেস বি, মানে লগ এ বেস বি। তো লগ যে বেসে বি ছিল সেটা তুমি লিখলে পরে বেস বি। এবার ঠান্ডা মাথায় শোনো, যেহেতু প্রথমের লোকের বেস নেই আর পরের লোকের পাস নেই, তো এটাই ফিল হবে ঘরের ওই ঘরের কে বোনের মোষ তাড়ানোর যে লোকটা, সেই লোকটা এখানে ফিল হবে। মানে স্যার যেটার বেস নেই সেখানে আপনি একটা নতুন কিছু বেস আনুন, আর যে বেসটা আনবেন সেটাই পরের লগে আপনি পাশে নিয়ে আসুন। দ্যাট ইজ দ্য বিউটি। বুঝতে পারলাম? এটাকে বলা হয় ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। কিন্তু মনে রাখতে হবে যে প্রথমটার যেটা আমি বেস আকারে দেবো সেটাই যেন পরেরটার রেজাল্ট হয়ে কাজে লাগে। প্রথমটার যেটা বেস, পরেরটাই সেটা রেজাল্ট হয়ে যেন কাজে হয়। এটা, এবং এটা সি দিয়ে দেখালাম, এটা ইট ক্যান বি এনিথিং। বুঝতে পারলাম? ইট ক্যান বি এনিথিং মানে গল্পটা কি, মানে স্যার আমি এটাকে চাইলে এরকম লিখতে পারতাম, লগ এ গুণিত পরেরটা হবে লগের বেস বি। তাহলে এখানে লিখে দেবো, প্রথমটাতে লিখে দেবো এনিথিং, আর পরেরটাতে পাশে লিখে দেবো এনিথিং। এবার বুঝলে? এবার বোঝা গেল? হ্যাঁ স্যার।
এনিথিং মানে এনিথিং, যা খুশি দিতে পারো। স্যার কেন এরকম কেন করব, বা কখন আমার দরকার, যখন দেখবে যে লগারিদমের কোনো প্রপার্টিকে স্যাটিসফাই করাতে গেলে অন্য কোনো একটা বেস বা অন্য কোনো একটা রেজাল্টের আউটপুট থাকলে তোমার কাজটা অনেকটা ইজি হতো, তখন আমরা এই ধরনের প্রপার্টিকে ব্যবহার করবো। বুঝতে পারলাম? যখন আমার দরকার পড়বে তখন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটা নিউমেরিক্যাল লেখো। ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 216 √6 আর এখানে আছে বেস 6, এর মান কত হবে? অপশান এ দেওয়া আছে 3/2, অপশান বি দেওয়া আছে 5/2, এই ঋষি বোঝা যাচ্ছে? অপশান সি দেওয়া আছে হ্যাঁ স্যার। 7/2। ঠিক আছে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। আচ্ছা, আমার অ্যাকচুয়াল প্রবলেম কি? স্যার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে লগ বেস 6 আর পাশে দেওয়া আছে স্যার 216 √6। প্রথম যেটা মেজর প্রবলেম, স্যার এখানে দেখুন দুটো এন্টিটি আছে, একটা রুটওয়ালা এন্টিটি, একটা শুধু সিঙ্গেল এন্টিটি। তাহলে আমি একটা কাজ করলাম না স্যার, প্রথমে এই দুটোকে স্প্লিট করে দিই, তাহলে কাজটা শুরু হয়ে যায়। তাহলে আমি তো এটাকে চাইলে এরকম লিখতে পারতাম, 216 গুণিত √6। কারো কোনো অসুবিধা? প্রবলেম থাকলে বলবেন, না তো বলবেন না স্যার ওকে করাই যায়। আপনি কিছুই করেন, √6কে গুণ আকারে লিখে দিন, লিখতেই পারেন। তাহলে লগের প্রপার্টি কি বলে? লগ এ বি থাকলে প্রপার্টি কি বলে? স্যার লগ এ প্লাস লগ বি, বেস যা আছে তাই থাকবে। তার মানে আমি এখানে লিখতে পারি তো লগ 216 প্লাস লগ √6, আর বেস কত ছিল? দুজনের ক্ষেত্রেই বেস কত ছিল? 6। 6। ভেরি গুড। তাহলে যেহেতু বেস 6 ছিল, তাহলে এখানেও বেস 6 দিয়ে দাও, এখানে বেস 6 দিয়ে দাও। বোঝা গেল? হ্যাঁ। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো স্যার, এবার কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কোন জায়গাতে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেটাকে একটুখানি ভাবার চেষ্টা করো। এবার 216কে সিম্পলিফাই করো সো দ্যাট 6 এর সাথে যেন ম্যাচ করে। বারবার বলছি, 216কে এমনভাবে স্প্লিট করো যাতে 6 এর সম্পর্কে ম্যাচ করে, বা 6 এর সাথে যাতে ম্যাচ করে। আর এখানে √6কে এমনভাবে স্প্লিট করো যাতে 6 এর সম্পর্কে ম্যাচ করে। স্যার স্প্লিট মানে কি? মানে পাওয়ারকে এমনভাবে অ্যাডজাস্ট করে যাতে 6 এর সাথেও ম্যাচ করে। স্যার কেন 6 এর সাথে ম্যাচ করে? কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, বা একটু আগে শিখেছি, যে সামথিং লগ বেস সামথিং ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে আমি যদি এই ফরম্যাটে নিয়ে আসি, তাহলে আমার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে, 1 1 ফরম্যাটে হয়ে যাবে, লকটা উড়ে বেরিয়ে চলে যাবে। সো দ্যাটস ওয়াই আমি বলছি যে 216কে 6 এর রেসপেক্টে ভাবো, আবার √6কেও 6 এর রেসপেক্টে ভাবো, মানে পাওয়ারে এমনভাবে অ্যাডজাস্ট করো। চলো, তাহলে স্যার যেটা বোঝা যাচ্ছে, 216 মানে আমরা জানি ছোটবেলা থেকে শিখে এসেছি 6 কিউব, তাই তো? হ্যাঁ। আর তলায় আছে 6, ঠিক আছে। আর স্যার √6কে তো আর কিছু করা যাবে না, সো আপনি বড় জোর এটাকে এরকম করতে পারেন 6⁻1/2। এর থেকে বেশি কিছু আপনি করতে পারবেন না। ইয়েস অর নো? এবার স্যার আপনি ছোটবেলা থেকে শিখে এসেছেন যে লগের রেজাল্টের যদি পাওয়ার থাকে, আপনি শিখে এসেছেন যে লগ x⁻m যদি হয়, তাহলে এই রেজাল্টের পাওয়ারকে আপনি চাইলে পাশে এনে লগ x আকারেও লিখে দিতে পারেন। এটাও আমরা প্রপার্টিতে শিখেছি, তাই তো? তাহলে এবার এটাকে অ্যাপ্লাই করে দাও। তাহলে স্যার এইটা চলে আসবে বাইরে, এটাও চলে আসবে বাইরে। তাহলে এটা বাইরে আসলে কত হবে? স্যার 3 log 6 বেস 6। আর 1/2টা বাইরে আসলে কত হবে? স্যার log 6 বেস 6। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এবার দেখো কাজটা অনেক ইজি হয়ে গেল। এটা কি স্যার? এটা 1। এটা কি? এটা 1। তার মানে কত পড়ে এলো 1 স্যার? এদিকে 3। to 1। হ্যাঁ, মানে 3 × 1, আমি ভদ্রতার সাহায্যে লিখি, অভদ্র হয়ে যাচ্ছে। তারপরে স্যার 3 × 1, আর এদিকে 1/2 × 1। তার মানে কত দাঁড়ালো? 3 প্লাস হাফ, মানে 3.5। তো 3.5 মানে 7/2, তাই তো? হুম। হ্যাঁ। বা চাইলে তুমি এটাকে এলসিএমও করতে পারো ছোটবেলাকার জিনিসে। এই যে 3 2 6 প্লাস 1 মানে 7/2, যাই যেভাবেই করো 7/2 আসবে অ্যান্সার। তার মানে ফাইনাল অ্যান্সার 7/2। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। নেক্সট প্রবলেম। এই গোটাটার ভ্যালু কত হবে? ঠিক আছে, অপশান কি দিয়েছে? 0। অপশান কি দিয়েছে? 1। অপশান সি কি দিয়েছে?
লগ এ বি, অপশন ডি কি দিয়েছেন না। আচ্ছা একটা কথা বলি, তোমার মনের মধ্যে এই প্রশ্নটা জাগছে, স্যার আমাদের জিরেতে তো লগ চ্যাপ্টারটাই নেই, তাহলে স্যার কেন লগ করবো? আবার সেই একই জিনিস, লগ ডাইরেক্টলি নেই, বাট তুমি এমন কোনো চ্যাপ্টার দেখাতে পারবে না যেখানে লগের অ্যাপ্রোচ নেই। তো ওই জন্য আমাদের টার্গেট এটা থাকবে যে আগে লগারিদমটাকে ভালো করে বুঝে তার যাবতীয় কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেওয়া, সো দ্যাট যখন আমি অ্যাকচুয়াল চ্যাপ্টারে গিয়ে লগের কিছু বোঝাবো তখন যেন আমাকে এটা না বোঝাতে হয় যে লগ এবি মানে লগ এ প্লাস লগ বি, বা লগ এবি মানে 1/log বি এ, এটা যেন মানে বি বেস এ, এটা যেন আমাকে বোঝাতে না হয়। বোঝাতে পারছি আমার কথাটা কি ক্লিয়ার করতে পারছি? সো আমাদের থ্রু আউট দ্য স্টাডি আমার কিন্তু এই অ্যাপ্রোচটা আমার কিন্তু বজায় রাখতে হবে। ইয়েস অর নো? বোঝা গেল? চলো এটা করো, করে ভালো পারবে না বলবো, না একটু চেষ্টা করবে? চেষ্টা করছি। চেষ্টা করো, এইটা হচ্ছে আমার মেন প্রশ্ন। এটা আমার অঙ্ক। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্যার প্রথমে তো বাইরে একটা লগ আছে, তো ভেতরে আমার মাল্টিপল লগ আছে, তাহলে স্যার মাল্টিপল লগকে যদি আমি সিঙ্গেল লগে কনভার্ট না করতে পারি তাহলে এই লগের সাথে আমি তো কোনো অ্যাডজাস্টের ব্যাপারই নেই, বা ভেতরটাকে যদি সিম্পলিফাই না করি, শুধু লগ নয় অন্য কিছু হতে পারে, তো ভেতরটা কি অ্যান্সার আসছে সেটা যদি আমি না বার করতে পারি তাহলে এই বাইরের লগটাকে আমি নিয়ে করবো নাকি? ইয়েস অর নো? বোঝা গেল? তার মানে স্যার বাইরের লগটা এখন আপাতত কোনো কাজে লাগছে না, যা হবে ভেতরের লগটা নিয়ে কাজ। চলো এবার সিম্পলিফাই করি। স্যার কি করা যেতে পারে, কি আমরা করতে স্যার ওই পারি? 1/log ab বেস বি যেটা আছে ওটা হ্যাঁ, উল্টে দিলে ভেরি গুড log b ভেরি গুড বেস ভেরি ab গুড হবে। ভেরি গুড, বাহ এই তো বুঝে গেছো স্যার, এখানে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্যার অ্যান্সারটা এটা জিরো। হ্যাঁ এটা অল্টারনেটিভ এর ব্যাপার হবে। হ্যাঁ, তার মানে এটা কত হয়ে যাবে স্যার? লগ বি আর এটা বেস এবি, তারপর স্যার দুটো সেম হয়ে যাবে, দুটো সেম আছে ইনটু মানে হয়ে যাবে, এখানে হ্যাঁ ওই তোমার প্লাসের মানে ইনটু হয়ে যাবে। হ্যাঁ ইনটুর হয়ে যাবে। ভেরি গুড, বাহ এই তো বুঝে গেছো। দুটো সেম আছে মানে স্যার এখানে দুটো ইয়ে হয়ে যাবে, তার মানে লগ এবি কে আমি যদি রাখি তাহলে এই ভেতরটা কি হয়ে যাবে? এবি এ ab ইন্টু বি হয়ে যাবে। এটা বোঝা দিয়ে গেল? এক হয়ে যাবে। হ্যাঁ, তার মানে স্যার হবে এটা তো না, ওয়ান হয়ে গেল। তখন ভেরি গুড। অ্যান্সার হ্যাঁ, হবে জিরো। তো এটা তো যেহেতু স্যার ওয়ান কোটাটা, তার মানে এটা লগ শুধু ওয়ান হয়ে গেল, তার মানে অ্যান্সার কত? 1/10। এই ও লগ হ্যাঁ, ওয়ান মানে log 1 জিরো। মানে 0 স্যার, সরি সরি সরি। বলেছিলাম না পৃথিবীতে এমন কোনো, যে প্রথমেই তো আমি ওই জন্য কেস বলে দিয়েছিলাম, আমি হ্যাঁ তো হ্যাঁ জানি কি হ্যাঁ। প্রবলেম হতে পারে, আমি তো জানি কি প্রবলেম হতে পারে, সো দ্যাট ওই জন্য আমি এইভাবে এগিয়েছি। শুরুতেই আমি বলে দিয়েছি যে তোমার যাতে আর কোনো প্রশ্ন না আসে, পরবর্তীকালে তোমার যাতে কোনো প্রশ্ন না আসে, তাই জন্য আমি ইয়ে করে দিয়েছি, আগে থেকেই বলে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটা কথা বলি, এটা হয়তো অনেকে জানো না, একটুখানি মাথায় রাখার চেষ্টা করো। ধরো আমি বললাম একটা দুই সংখ্যা, দুই মানে তুমি যেটা ভাবতে পারো, মানে তুমি যেটা ধরতে পারো ম্যাথামেটিক্সে, পাওয়ারে এক ধরতে পারো, নিচে এক ভাগ ধরতে পারো, পাশে এক গুণ ধরতে পারো, এই পাশে এক গুণ ধরতে পারো। ইয়েস আর নো? এটা জানো তো? ধরো আমি বললাম এক্স, এক্স মানে তুমি পাওয়ারে এক ধরতে পারো, নিচে ভাগ এক ধরতে পারো, পাশে এক গুণ ধরতে পারো, ডান পাশে এক গুণ ধরতে পারো, এটা তুমি সবসময় ধরতে পারো পৃথিবীর যে কোনো সংখ্যার ক্ষেত্রে। এটা কিন্তু মাথায় রেখো, কারণ এই অ্যাপ্রোচটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয় অনেক অঙ্কের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে যেন ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। চলো এবার আসবো ইকুয়েশনের জিনিস। এবার তো স্যার এটা বুঝে গেলাম কিভাবে লগারিদমকে সিম্পলিফাই করতে হয়, সেটা সিম্পলিফাই করা শিখে গেলাম। এবার স্যার যদি ইকুয়েশনের মধ্যে এমবেড করে দেয়, সেটাকে আমরা ডিকোড কিভাবে করবো? মানে ইকুয়েশনের মধ্যে লগারিদম পুরো দিল, ইকুয়েশনটাকে সলভ করতে বললো। এতক্ষণ শিখছিলাম লগারিদমের ভ্যালু বার করা, এবার বলছি লগারিদমের মধ্যে ইকুয়েশনকে এমবেড করে দেবো, ইকুয়েশনের মান নির্ণয় করা, সেটা কিভাবে করবো চলো দেখা যাক। তোমার কাছে কোশ্চেন দিয়েছে, ইফ 2 log x plus 1 minus log x square minus 1 is equal to log 2। দেখো এখানে কিন্তু আমি কোনো সিম্পলিফাই করতে দিইনি, এটা একটা গোটা ইকুয়েশন। কি করে বুঝলে এটা ইকুয়েশন? কেন স্যার এখানে একটা ইকুয়াল টু চিহ্ন আছে, ইয়েস অর নো? তাহলে গোটাটা কি? একটা একটা ইকুয়েশন। তাহলে ইকুয়েশনে কি করতে হবে? স্যার ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। বোঝা গেল? জল ভাত। চলো আচ্ছা এর অপশন দেবো, চলো অপশন দিয়ে দিই। অপশন এতে বলা আছে অনলি 3, অপশন বিতে বলা আছে -1 and 3, অপশন সিতে বলা আছে অনলি -1, অ্যান্ড অপশন ডিতে বলা আছে 1 and 3। বোঝা গেল? এই চারটে অপশনের মধ্যে কোনটা? আচ্ছা একটা জিনিস বুঝছো, কোনো অপশনে একটা করে অ্যান্সার, কোনো অপশনে দুটো করে অ্যান্সার, কেন বলো তো? এখানে দেখো ম্যাথামেটিক্সে কোনো গ্যাজাখড়ি জিনিস বলে কিছু হয় না। প্রথম কথা আমি তোমাকে ক্লিয়ার করে দিই, স্যার একটা অপশনে দুটো করে অ্যান্সার, আবার একটা অপশনে একটা করে অ্যান্সার কেন দেওয়া আছে বলো তো? বলতে পারবে? কারণ কি, কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাক্সিমাম দুটো ভ্যালু বেরোয়, এক্স এর পাওয়ার 2 মানে তার সলিউশন ম্যাক্সিমাম দুটো হতে পারে, তো আমি জানি না কত আসবে,
পুরো ইকুয়েশনটা যতক্ষণ না সলভ করতে পারছি ততক্ষণ জানি না পাওয়ারে কি থাকবে। ওই জন্য অপশনটা দেখো এইভাবে দিয়েছে যে যদি আমার কোয়াড্রেটিক ফর্মে থাকে তাহলে হয়তো দুটো আসতেও পারে অ্যান্সার, আবার যদি লিনিয়ার ফর্মে এটা কনভার্ট হয়ে যায়, মানে লিনিয়ারে যদি কনভার্ট হয়ে যায় তাহলে হয়তো একটাই অ্যান্সার আসবে, আমি তো জানি না শুরুতে। হ্যাঁ, আমি তো জানি না শুরুতে। বুঝলে কি বলতে চাইছি? আচ্ছা, এই দেখো ক্লিয়ার না, ক্লিয়ার হলো না জায়গাটা? হ্যাঁ দেখো এক্স প্লাস ওয়ান মানে একটা কথা বলে দিই, ধরো এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো তুমি যদি এটাকে সলভ করো, সারা এগুলো পরে করাবো, পরে অ্যাকচুয়ালি আছে এগুলো, ওই জন্য এখন বলছি না, তারপর বলে দিই। দেখো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এর বাইরে কিন্তু হবে না, তার মানে একটাই সলিউশন, ওয়ান অ্যান্সার। কিন্তু যদি আমি বলি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এটাকে যদি সলভ করো তাহলে এক্স এর মান কিন্তু দুটো পাবে, বলতে পারবে কি? প্লাস মাইনাস রুট ফাইভ, এখানে কিন্তু দুটো অ্যান্সার। বুঝলে কি বুঝলে না? তার মানে কোনো জায়গায় যদি এক্স কিউব থাকে কটা অ্যান্সার হবে? তিনটে। তিনটে। কোনো জায়গায় এক্স কিউবের ফোর থাকে তাহলে অ্যান্সার কটা পাওয়া যায়? চারটে। অ্যান্ড সো অন। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে এক্স এর পাওয়ার, ভেরিয়েবলের পাওয়ার যত থাকবে ততগুলো সলিউশন পসিবল। ওই জন্য অ্যান্সারে দেখো যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, আমি তো এখনো সলিউশন করিনি, মানে এখন আমি তো জানি না, ওই জন্য এরা ইচ্ছা করে দুটো দিয়ে দিয়েছে। এবার অ্যাকচুয়াল সলিউশন করে জানতে পারবো যে ইকুয়েশনটা কিরকম হবে, ঠিক আছে, বা ইকুয়েশনটা অ্যাকচুয়ালি স্যাটিসফাই করবে কিনা, ঠিক আছে। এবার সেগুলো আমরা টেস্ট করবো, তো এটাই হচ্ছে মেন অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো, তো প্রথমে আগে যেটা দিয়েছে সেটা দেখি কি দিয়েছে। স্যার টু লগ এক্স প্লাস ওয়ান মাইনাস লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডান দিকে ছিল লগ টু, এই তো ব্যাপার। চলো এবার ঠান্ডা মাথায় কাজ করি। আচ্ছা স্যার, কোনটাকে কি স্প্লিট করা যেতে পারে বা কোনটাকে কি কি করা যেতে পারে একটুখানি ভাবো আগে। আচ্ছা স্যার একটা কাজ করি, এই টুটাকে যদি ওপরে তুলে দিই তাহলে কি হবে গো? তুমি স্যার লগ এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার। ক্লিয়ার? আর আর স্যার একটা কাজ করি, এই লকটাকে যদি ওদিকে চালান দিই তাহলে লগ টু তো যেমন ছিল ছিল প্লাস, এই লকটা ওদিকে চালান দিলে হয়ে যাবে মাইনাসটা ওদিকে গেলে প্লাস, আর লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে বাঁ দিকটা আমার লগ যেমন রইলো, আর ডান দিকটা এরকম। আচ্ছা এরকম করছি কেন, এটা বেহুদাপন করছি কেন? আমার টার্গেট একটাই, ডান দিকার ইকুয়েশনের ডান দিকার বাঁ দিকে যেন লগটা এসে যায়, তাহলে কি হয়ে যাবে, সহজে আমি লগ লগ উড়িয়ে দিতে পারবো। আমার কথাটা বুঝতে পারছো? এরকম বেহুদা চিন্তা ভাবনা কেন স্যার? আপনি তো এখানে তো গ্যাজাখড়ি জিনিস না, আমি বারবার বলেছি ম্যাথামেটিক্স কোনো গ্যাজাখড়ি জিনিস না স্যার, কেন এরকম করতে চাইছেন? আপনার কাজটা কি? আমার কাজটা হচ্ছে লগ লগ গুলোকে হাটিয়ে দিয়ে যদি শুধু ইকুয়েশন ইকুয়েশন, মানে শুধু ভেরিয়েবল ভেরিয়েবল, শুধু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এগুলো নিয়ে যাতে আমি কাজ করতে পারি, লগ যেন নাই থাকে, লগ যেন দূর হয়ে যায়, তাহলে আমার ইকুয়েশনটা সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। বুঝতে পারছো আমার টার্গেটটা কি? হোয়াট ইজ মাই টার্গেট? সেই টার্গেটের পরিপ্রেক্ষিতে আমি ডান দিক বাদিক করছি, এসব ছেলে খেলাগুলো করছি, সো দ্যাট লগারিদমটা যেন লেফট সাইড অ্যান্ড রাইট সাইড অফ দ্য ইকুয়েশন এলিমিনেট হয়ে যায়। ইয়েস অর নো? বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, তাহলে এই জন্য এবার দেখো লগ এ লগ বি কি হবে? স্যার লগ এ ইন্টু বি, ইয়েস অর নো? লগ এ প্লাস লগ বি মানে কি? লগ ইন্টু বি। এবার দেখো, এবার বোঝা যাচ্ছে? খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই দেখুন স্যার, লগ লগ এলিমিনেট হয়ে গেল, তাহলে বাঁ দিয়ে কি পড়ে রইলো? শুধু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর ডান দিয়ে কি পড়ে রইলো? টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝলে কেন আমি এই চালাকিটা করলাম? যাতে আমার লগটা উড়ে যায়। ভেরি গুড স্যার, এবার কাজের কথা বলুন। বাঁ দিকটা সলভ করলে কি হয় বলো? ছোটবেলা শিখেছিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কত হয়? স্যার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার। আর ডান দিকটা ভাঙলে কি হয়ে যায়? দুইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার, আর দুইয়ের সাথে এক গুণ করলে মাইনাস টু। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ চলো স্যার এবার সব কটা ইকুয়েশন একদিকে নিয়ে চলে আসুন। তাহলে এটা এক্স স্কোয়ার যেমন ছিল, এটা টু এক্স যেমন ছিল, প্লাস ওয়ান যেমন ছিল, মাইনাস টু এক্স স্কোয়ার, আর মাইনাস টু এদিকে আসলে প্লাস টু, আর ডান দিকে জিরো। স্যার এবার ভদ্রতা খাতিরে সলভ করুন স্যার, সলভ করুন স্যার। এই দেখো ভালো করে দেখাও, খেয়াল করছো? স্যার এদিকে আছে প্লাস এক্স স্কোয়ার, এদিকে আছে মাইনাস টু এক্স স্কোয়ার, তাহলে কাটাকুটি করে গিয়ে কত হবে? স্যার অ্যান্সার হবে মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? স্যার এখানে আছে একটা টু এক্স, তাহলে এখানে বসে যাবে প্লাস টু এক্স, আর এখানে আছে স্যার প্লাস দুই, এখানে আছে প্লাস এক, তার মানে কত হয়ে যাবে? প্লাস তিন ইজ ইকুয়াল টু জিরো। এই ক্লিয়ার? হ্যাঁ স্যার। সিম্পলিফিকেশনটা ক্লিয়ার? জল ভাত?
চলো হ্যাঁ স্যার এবার স্যার একটু কাজ করতে অসুবিধা হবে, কারণ কি দেখুন এক্স এর আগে মাইনাস আছে, আমরা ছোটবেলা থেকে শিখেছিলাম স্যার সিদ্ধরাচার্য লাগাই বা বজ্রগুণন মেথড লাগাই বা আমি ফ্যাক্টরাইজেশন করি, যাই করি স্যার এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকলে অসুবিধা হয়। তাহলে মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে দাও, তাহলে গুণ করে দাও, মাল্টিপ্লাই নেগেটিভ ইন বোথ সাইড, তাহলে করলে কি হবে স্যার, এটা হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস টু এক্স, এটা হয়ে যাবে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই জল ভাত। আচ্ছা এবার ছোটবেলাকার কনসেপ্ট, তুমি এটাকে সলভ করার অনেক মেথড আছে, তুমি সিদ্ধার্থ লাগাও। সেটা কি হয় স্যার, যদি আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এরকম কোনো জেনারেল ইকুয়েশন হয়, তাহলে এক্স এর মানে আমি কি লিখতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু স্যার, এক্স। মিডিল টার্ম করলে হবে না? হ্যাঁ মিডিল, আমি একটা জাস্ট বললাম এটা ছিল, এটা তো একটা পথে, তুমি তো অনেক পথে সলভ করতে পারো। তুমি ট্রায়াল দেখো কতগুলো মেথডে সলভ করো, তুমি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে সলভ করতে পারো, তুমি মিডিল টার্ম মেথডে সলভ করতে পারো, তুমি ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করতে পারো, তুমি বজ্রগুণন মেথডে সলভ করতে পারো, ইয়েস অর নো? তো যেটা মন চায় আচ্ছা করো, আমি এটা একটা ওয়ে বললাম যে এটা একটা ভাবে করা যায়, তোমার যেভাবে খুশি সেভাবে করো। ঠিক আছে, যদি তুমি এটাকে ফ্যাক্টরাইজেশন করো তাহলে করতে পারো ফ্যাক্টরাইজেশন, কোনো অসুবিধা নেই। ফ্যাক্টরাইজেশন করলে দেখবে এটা আসবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, এরকম টাইপের কিছু আসবে দেখবে, হ্যাঁ ইয়েস অর নো? অনেক বলে স্যার ঠিক বুঝতে পারলাম না, এবার গুণ করো না, এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এক্স এর সাথে এক গুণ করলে কত হয় এক্স, এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স, এটার সাথে এটা গুণ করলে কত হয় মাইনাস থ্রি। বুঝলে গল্পটা কি করেছি, মানে এইটাকে প্রথমে আমি এইভাবে ভেঙেছি ফ্যাক্টরাইজেশন, ভালো করে বোঝো। দেখো এখানে এক্স স্কোয়ার ছিল, আমি মাইনাস টু এক্সটাকে জোর করে মাইনাস থ্রি এক্স আর প্লাস এক্সে ভেঙেছি, কেন এরকম ভাঙলাম, কারণ এই তিনটা এই তিনের সাথে চলে যাবে আর এই এক্সটা এক্সের সাথে চলে যাবে, বুঝতে পারলে? এই বাঁ দিকের দুটো একটা পেয়ার হবে আর ডান দিকের দুটোর একটা পেয়ার হবে, তো এইভাবে ভেঙে দেন আমরা এই স্টেপে আসি, আমি রিভার্সে দেখালাম, বাট তুমি বেসিক্যালি প্রথমে এই স্টেপটা করবে দেন এই স্টেপগুলো করবে, ঠিক আছে? তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, কোনো অসুবিধা নেই। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি কি হবে স্যার, একটা হবে এক্স মাইনাস থ্রি আর একটা হবে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর কটা মান স্যার আমরা জানি, যদি এরকম হয় তার মানে হয় এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, নয়তো এক্স ইজ ইকুয়াল টু, মানে সরি একবারে বলে দিচ্ছি আমি, মানে নয়তো এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। জানো তো এটা, যদি এ ইন্টু বি যদি জিরো হয়, ছোটবেলা শিখেছিল জানো তো, এ ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো হয়, তার মানে আইদার এ ইজ ইকুয়াল টু জিরো নর বি ইজ ইকুয়াল টু জিরো, জানো তো? তাহলে সেই কনসেপ্ট হ্যাঁ কাজে লাগিয়েছি। তাহলে এখান থেকে এক্স এর মান কত বেরোবে স্যার, একটা বেরোচ্ছে এক্স এর মান প্লাস থ্রি, আরেকটা বেরোচ্ছে মাইনাস এক্স এর মান মাইনাস ওয়ান। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এবার একটা জিনিস খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, এবার আমি কেন বলছি যে শুধুমাত্র এইটা বার করলেই যে অ্যান্সার বেরিয়ে যাবে তার কিন্তু নয়। এবার একটা জিনিস খেয়াল করো, আমার অঙ্কের অ্যাকচুয়াল আউটপুট কি ছিল, অ্যাকচুয়াল অঙ্কে ফিরে যাও, লগ এক্স প্লাস ওয়ান, তাই তো? আগে লিখে দেখো, হুটপটা করিও না, লগ এক্স প্লাস ওয়ান এরকম টাইপের একটা টার্ম ছিল, তাই তো? তো আগে দেখি তো স্যার পুট করে, প্রথমে আমি তিনের মানটা পুট করছি, তো যদি তিনের মানটা পুট করি লগ তিন প্লাস ওয়ান মানে লগের ভেতরে চার, আমি কোনো রেস্ট্রিকশন বলেছিলাম না স্যার, এরকম তো কোনো রেস্ট্রিকশন বলেননি, তার মানে এটা করা যাবে, হ্যাঁ স্যার করা যাবে, কারেক্ট। তার মানে স্যার এই অ্যান্সারটা নিতে পারি। এবার দেখি ওই অ্যান্সারটা নিতে পারি এখানে, লগ এক্স প্লাস ওয়ান ছিল, এবার আমি পুট করছি, আচ্ছা এর আগেটা কত করেছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস থ্রি পুট করেছি, এবার আমি পুট করছি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, দেখি পুট করে কি হয়, লগ মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ইয়ে বাবা স্যার লগের ভেতরে তো জিরো আসছে, আপনি তো বলেছেন জীবনে কোনোদিন লগের ভেতরে জিরো করা যাবে না, লগের ভেতরে জীবনে কোনোদিন করা যাবে না, নট পসিবল, নট পসিবল বলেছিলাম কি শুরুতে, হ্যাঁ লগের ভেতরে জিরো কি আসতে পারে না স্যার, জীবনে পারে না, জীবনে পারবে না, জীবনে হবে না স্যার, জীবনে হবে না, জীবনে। তাহলে কি আমি মাইনাস ওয়ান নিয়ে আমি কাজ করতে পারবো? হবে না স্যার, না রং অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত হলো, শুধুমাত্র তিন। ওই জন্য বললাম শুরুতে লাফালাফি করো না, কোয়াড্রেটিক ইকুয়েশন যাই থাক, সো রাইট অ্যান্সার ইজ অনলি থ্রি।
বোঝাতে পারলাম? এর মধ্যে আমি 4-5টা কনসেপ্টকে শিখিয়ে দিলাম। মানে অঙ্ক একটা, কিন্তু অঙ্কের মধ্যে মাল্টিপল কনসেপ্ট। প্রথম কথা তো শিখলে, এখান থেকে কতগুলো শিখলে? প্রথম কথা শিখলে যে স্যার একটা ইকুয়েশনের মধ্যে যদি মাল্টিপল লগ থাকে, তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে লগারিদমগুলোকে বাঁ দিকে আর ডান দিকে নিয়ে লগগুলোকে কাটা। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট এটা শিখলাম, লগগুলো কেটে গেলে এবার নর্মাল ইকুয়েশন যেভাবে সলভ করে সেটা। তৃতীয় কনসেপ্ট এটা শিখলাম যে স্যার একটা ইকুয়েশনের মধ্যে কোয়াড্রেটিক হোক, কিউবিক হোক, যেমন থাকবে, মানে এক্স এর পাওয়ার যত থাকবে তার ততগুলো সলিউশন হয়। কিন্তু যেহেতু প্রবলেমটা লগার দিবেন, তাই জন্য আমি শুরুতেই লাফাবো না যে কোয়াড্রেটিক মানে দুটো অ্যান্সার, কিউবিক মানে তিনটে অ্যান্সার, ওরকম করে লাফাবো না। আমি মানটা লগের ভেতরে পুট করে দেখবো যে আদপে ওই মানটা এক্সিস্ট করে কি করে না, দেন আমরা সলিউশনটা করবো। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। চলো, ভেরি গুড। ক্লাস ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো, বাহ, ভেরি গুড। চলো, লাস্ট একটা প্রবলেম দেখাবো। বলছে ইফ a is equal to log 5 base 4 and b is equal to log 6 base 5, then log 3 base 2 এর মান কত হবে? ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম। এটা যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার কাছে জল ভাত। বোঝাতে পারলাম? এই বোঝা গেছে? হ্যাঁ। চলো, এবার আমরা কি জানি গো? এটা অপশন ফপশন দিচ্ছি না, নর্মাল করছি। আমাকে দিয়েছে স্যার এটা, এ মানে এটা, বি মানে এটা, আর আমাকে বার করতে হবে লগ 3 বেস 2, এটার মান কত? আচ্ছা, আমরা কি জানি? উই নো। আমরা কি জানি? স্যার আপনি শিখিয়েছেন যে ধরুন লগ এ আর বেস বি আছে। সে মনে আছে ঘরের খেয়ে বোনের বস তাড়ানো, বাইরের লোক এসে একদম যাতা করছে, পলিসির মধ্যে আছে বলে, মনে পড়ছে পলিসির গল্পটা? তখন কি করি স্যার, লগ এ কে পাশে রেখি আর তলায় লগের বেস বি কে দিয়ে দিই। আর যে ঘরের খেয়ে বোনের বস তাড়ায় সেই ভদ্রলোককে আমরা কি করি? কি করি স্যার? এখানে প্রথমের বেস করি আর পাশের রেজাল্ট করি। ইয়েস অর নো? প্রথমের বেস পাশের রেজাল্ট, মনে পড়ছে? হ্যাঁ ঘরের খেয়ে হ্যাঁ। বোনের বস তাড়ানো। চলো, ভেরি গুড। তাহলে স্যার এই অ্যাপ্রোচটা কেন এখানে ব্যবহার করছেন? কারণ কি, এবার ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি যদি আমি যদি এই জায়গাটার বদলে, ঠান্ডা মাথায় খেয়াল করবে, এই জায়গাটার বদলে আমি যদি প্রথম এটা বসাই, মানে 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 বা আমি একটা কাজ করি, প্রথমেরটার জায়গায় আমি যদি এইটা বসাই, বিটা বসাই, আর পরেরটাতে যদি এটা বসাই, দেখো তো কি লাগছে। প্রথমে যদি আমি বসাই বি, মানে দেখো লগ 6 বেস 5, লগ 6 বেস 5, আর পরেরটাতে যদি আমি এটাকে বসাই, মানে লগ 5 বেস 4। ঠান্ডা মাথা খেয়াল রাখবে কি করেছি বলো তো? স্যার আমি প্রথমে বসিয়েছি ওই ফর্মুলাটাকে মেলানোর জন্য, আমি প্রথমে বসিয়েছি কাকে? বি কে, তাই তো? প্রথমে বসিয়েছেন বি কে গুণিত, পরে তারপর এ। বসিয়েছেন কাকে? এ এ। কে। কেন? কারণ স্যার আমার ম্যাচ করাটা খুব বেশি জরুরি। এবার দেখো তো ঠিক আগের ফর্মুলাটার মতন কি এখানে ম্যাচ করছে? স্যার যে হ্যাঁ। বোনের মোষ হবে সে প্রথমের বেসে থাকবে এবং পরের পাশে থাকবে। ইয়েস অর নো? এই আমার এটা কিন্তু একটু মাথায় উঠে গেছে, হ্যাঁ, আবার পরে যখন খাতায় নোট করবো তখন বলবো স্যার এইসব শিখিয়েছে ভুলভাল, এটা ঠিকঠাক করে নাও, এটা পাশেই হবে। চলো, যেটা বলছিলাম, যে ঘরের মোষ তাড়াবে সে তো প্রথমের বেসে থাকবে আর পরের জনের পাশে থাকবে, তাই না? তাহলে হ্যাঁ। বাঁদিকেরটা কি হবে বলো তো, দেখে দেখে। এইটা দেখো না, যখন লগ এ বেস এম, লগ এম বেস বি, তখন বাঁদিকে কি এসে লগ এ বি, লগ তাহলে এটা কি হবে? 6 4। ভেরি গুড। তার মানে লগ 6 বেস 4, এটা লেখা যাবে? এটা লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে লগ 6 বেস 4, আর দেখো এটা মানে কি? এটা মানে তো বি, তাহলে এখানে লিখতে পারি ডান দিকে বি ইনটু, আর এটা এ। কারো কোনো অসুবিধা? কারো কোনো না অসুবিধা? না।
বোঝা গেছে? চলো হ্যাঁ এবার আসি হ্যাঁ স্যার। চালাকি এবার আসি চালাকি। স্যার এটাকে আপনি এরকম লিখতে পারেন 2 তা স্কোয়ার, আর ভেতরে আপনি 3 × 2 লিখতে পারেন, আর ডান দিকে b × a লিখতে পারেন। কারো কোনো অসুবিধা? না, স্যার এবার এই 2টাকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হয় বলেছিলাম, যদি বেসের আবার পাওয়ার থাকে তাহলে কি হয় স্যার, বাইরে হাফ বসে যায়, মানে 1 ওয়ান বাই বাই সামথিং হয়ে যায়। হ্যাঁ, হয়ে তাহলে যাবে। এই টুটা হ্যাঁ ভেরি গুড, এই টুটা আমার বেসিক্যালি এলো এইখানে। হ্যাঁ স্যার, চলো তাহলে এখানে লগ আর বেস 2 পড়ে রইলো, আর ভেতরে 3 × 2 পড়ে রইলো, আর এদিকে আছে b × a। এবার দেখো এটা কাজটা সুবিধার করার জন্য এই দুটা ডান দিকে চালান দিয়ে দিতে পারি। তাহলে বাঁ দিকে লেখো 3 × 2 বেস 2, আর ওই দুইটা ওইদিকে চালান দিলে কত হয়ে যাবে? টু2 বি ba। ভেরি গুড। এবার আসি এই দিকের কথায়। স্যার এই দিকের কথায় এটাকে যদি আপনি স্প্লিট করেন তাহলে আপনি দুটো জিনিস করতে পারেন। প্রথম কথা হবে লগ লগ 3 থ্রি বেস 2 প্লাস লগ 2 বেস 2, ওটা হয়ে আর যাবে ডান দিকে 1। আছে 2ba, তাই তো? এবার স্যার এটা তো দেখি বোঝা যাচ্ছে সেম সেম, তাহলে সেম সেম মানে এটা বাঁদিকটা কত হয়ে যাবে স্যার? বাঁদিকটা তো এরকমই থাকবে, লগ 3 বেস 2, এটা হয়ে যাবে +1, আর ডান দিকে হবে 2ba। বাট আমাকে তো বার করতে বলেছিল শুধু লগ 3 2, তাই না? তাহলে এবার এখান থেকে এটা পারা যাবে? আমার তো দরকার শুধু বাঁ দিকেরটা, তাহলে বাঁ দিকে হ্যাঁ, লিখে দিই log 3 বেস 2, আর ডান দিকে ওটা চালান দিলে হয়ে যাবে 2ba minus 1। মাইনাস 1। সো দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, এই ঋষি বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাড়ির হোমওয়ার্ক শুনে নাও। আমি কিছু এক্সাম্পল সেট পাঠাবো। আচ্ছা তার আগে বলে দিই, দিস ইজ অল ফর টুডে, অল অ্যাবাউট লগারিদম। বোঝা গেছে? ক্লাস কেমন লেগেছে? এ টু জেড ক্লিয়ার কনসেপ্ট সব কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার দেখো আমি বলে দিচ্ছি, এবার এরপরেও হয়তো কিছু কিছু ছোট ছোট জায়গা ভুলে যাবে, আজকের ডেটে ভুলে যাবে, এটা স্বাভাবিক। কারণ তোমার জায়গায় আমিও যখন ছিলাম, যখন স্টুডেন্ট যখন প্রথম প্রথম পড়তাম, এটা গন্ডগোল হতো। তার জন্য কি দরকার? একটা ফ্রিকুয়েন্ট রিভিশন দরকার। স্যার ফার্স্ট টাইম ভিডিও দেখে দেখবো, আগে শুনে নাও প্রসেসটা কি, এটা কিন্তু বারবার প্রতি ক্লাসে বলবো না, আজকের ফার্স্ট ক্লাস বলে বলছি। স্যার এর পরের প্রসেসটা কি হবে? প্রথম কথা হচ্ছে ক্লাসে যা কিছু লিখলাম, যদি গাছের ছবি আঁকে গাছের ছবি, যদি দুটো দাগ টানি দুটো দাগ, যদি রাম লিখি রাম, যদি সন্দীপ স্যার লিখি সন্দীপ স্যার, যেমন যা আছে সেটা মেন কপিতে তুলবে, সেটা হয়ে গেল মেন নোট। ক্লিয়ার? এবার এর পরে যদি কোনো কিছু গুলিয়ে যায় বা কোনো কিছু ভুলে যাও, তাহলে প্রথম কাজ হবে খাতাটা দেখে রিভিশন করা। সেটা 2 দিন বাদে হোক, 1 সপ্তাহ বাদে হোক, 10 দিন বাদে হোক, যখনই দেখবে ভুলে যাচ্ছ বা অনেক কিছু মনে পড়ছে না, মনে করতে পারছো না, তখনই আগে খাতাটা দেখবে। এবার খাতায় যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো, তখন আবার ভিডিওটাকে রিভিশন করবে। বোঝাতে পারলাম প্রসেস? শুরুতেই আবার ভিডিও 2 ঘন্টার ভিডিও বা 1 ঘন্টা 45 মিনিটের ভিডিও আবার খুলে বসে গেলাম, ভাবার টাইম নষ্ট হবে, করো না। আগে খাতাটা দেখো, যদি আবার খাতায় কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা, এই বাবা এই জায়গাটা মনে পড়ছে না, তো তখন এবার চলে যাও ওইটা দেখে নাও কত নম্বর পেজে আছে, কত নম্বর মিনিটে, এবার সেইখানে মিনিট দেখে খুঁজো, অ্যাপ থেকে খুঁজে বার করো ওই জায়গাটা কোন জায়গাটায় আছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এইভাবে হবে। এবার আসি বাড়ির কাজ। আমি একটা এক্সাম্পল সেট পাঠাবো, মানে সলভ এক্সাম্পল সেট পাঠাবো। বাড়ির কাজ হচ্ছে ওগুলোকে খাতায় নোট বানিয়ে নেবা, অ্যাড করে নেবা, সলভ পাঠাবো, সলভ। ঠিক আছে? এটা যেই কমপ্লিট হয়ে যাবে আমাকে একবার পিং করবে হোয়াটসঅ্যাপে, যেই কমপ্লিট হয়ে যাবে দেন আমি একটা অ্যাসাইনমেন্ট পাঠাবো। অ্যাসাইনমেন্ট এখন দিচ্ছি না, যেহেতু এটা ইজি চ্যাপ্টার বলে, তাই আমি একটা অ্যাসাইনমেন্ট সেন্ড করবো তোমাদেরকে। ঠিক আছে? এইটা আগে খাতায় তোলা হয়ে যাবে, এটাকে কপিতে নোট করে নেবে, এটাকে নোট ডাউন করে নেবে সলভ এক্সাম্পলটা। ঠিক আছে? যদি ওখানে কোনো কিছু ডাউট থাকে, কোনো প্রবলেম বুঝতে অসুবিধা, আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নেবে, মানে নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবে, স্যার আগের দিনের ক্লাসে এই ডাউট আছে বা এই প্রবলেমগুলো বুঝতে পারেনি, আপনি যে প্রবলেম সেট পাঠিয়েছিলেন সেখানে প্রবলেম আছে। করা হয়ে গেলে আমি তাহলে অ্যাসাইনমেন্ট তোমার হোয়াটসঅ্যাপ পিং করবে, হ্যাঁ স্যার হয়ে গেছে, নোট কমপ্লিট, যে সলভ প্রবলেম সেগুলো খাতায় তোলা হয়ে গেছে, দেন আমি একটা অ্যাসাইনমেন্ট সেন্ড করবো। সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আমাকে সাবমিট করবে উইদিন 4 days। যদি কলেজের প্রেশার থাকে বা এই হয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এটা তুমি 4 দিনের জায়গায় 6 দিন নিয়ে নেবে, বা খুব বেশি হলে 1 সপ্তাহ, বাট তার বেশি দেরি করবে না। ঠিক আছে? মানে চেষ্টা করবে 1 সপ্তাহের মধ্যে যেন এক একটা চ্যাপ্টারে যে কাজটা দেওয়া থাকবে সেটা যেন কমপ্লিট হয়ে যায়। তাহলে বাড়ির কাজ বোঝা গেল। প্রথম কাজ হবে নোট বানানো, আজকে অব্দি যা পড়ালাম একদম শুরু থেকে শেষ অব্দি যা কিছু পড়ালাম ইচ অ্যান্ড এভরিথিং নোট করা। দ্বিতীয়ত, আচ্ছা নোটটা কিভাবে করবো? মাল্টিপল কালারের দিয়ে হবে, রেড, ব্লু, গ্রিন, হ্যাঁ, ব্ল্যাক এবং হাইলাইটার, এই সমস্ত জিনিস দিয়ে করবে। যেমন আমি খুব মাল্টিপল কালারফুল যেমন নোট বানাচ্ছি, সেটা এই নোটটা দেখে দেখে এবং ক্লাসের ভিডিও দেখে দেখে আগে নোটটা বানিয়ে নেবে। মেন নোটটা বানানো হয়ে গেলে যে সলভ এক্সাম্পলটা এখন পাঠাবো আমি পিডিএফ গুলো, মানে যে নোটসের পিডিএফ গুলো পাঠাবো, সেইগুলো দেখে দেখে ওখানে যা যা সলভ এক্সাম্পল করা আছে সেগুলোকে তুলবে, ইনক্লুডিং ফর্মুলাগুলো তুলে নেবে। ঠিক আছে?
কারণ আমি তো রাফ বোঝাতে বোঝাতে গেছি, একটা জায়গায় রেডিমেড পাওয়া গেলে তোমার দেখে যেটা বুঝতে সুবিধা হবে সেটা সব আমি দিয়ে দেবো মাল্টিপল আকারে, ঠিক আছে, সব সব নোটস আকারে প্রোভাইড করে দেবো গ্রুপের মধ্যে। ওটা দেখে আমার এই নোটটা দেখে আর ক্লাসটা দেখে আগে মেন নোটটা তৈরি করে নাও, সেখানে সব ফর্মুলা যাবতীয় যা কনসেপ্ট যা কিছু সলভ এক্সাম্পল সব আগে তুলে নাও। দেন এই যে সলভ এক্সাম্পলগুলো বা অঙ্ক কষে দেওয়া যেগুলো রয়েছে সেগুলোকে দেখে দেখে ওখানে তোলো, যদি ডাউট থাকে সেগুলো বলো, তারপরে আমাকে পিং করো, আমি অ্যাসাইনমেন্ট বানাবো, অ্যাসাইনমেন্ট সলভ করে আমাকে 4 থেকে 5 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে দিয়ে দেবে, অল কমপ্লিট। ক্লিয়ার? ফাউন্ডেশনে এর থেকে বেশি কিছু করার দরকার নেই। ঠান্ডা মাথায় শোনো, ফাউন্ডেশনে এর থেকে বেশি প্র্যাকটিস দরকার নেই। কেন? কারণ এটা ডাইরেক্টলি পরীক্ষায় নেই, পরীক্ষায় আসবে এর অ্যাপ্লিকেশন। তো শুধু কনসেপ্টটাকে মাস্টার লেভেল অবধি, মানে আমি এমন পড়বো, দেখো আমার সবসময় চিন্তা ভাবনা এটা থাকে যে আমি তোমাকে কোনো একটা টপিক এমন পড়াবো যাতে ইন্ডিয়াতে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো প্রফেসর বা এমন কোনো টিচার নেই যে তোমাকে চ্যালেঞ্জ করা ওই টপিক নিয়ে, সেটা যে টপিক হোক, ম্যাথামেটিক্সের যে টপিক হোক, সেটা ক্যালকুলাস হোক বা কোনো বেসিক অ্যালজেব্রিক টপিক হোক, তোমাকে ওর ওপরে যেন কোনো কনসেপ্ট যেন তোমার মিস না যায় এবং সেটা ওর ওপরে চ্যালেঞ্জ করা, মানে তুমি চ্যালেঞ্জ করতে পারবে যে না আমি যেটা জানি 100% জানি, এখানে কোনো 99.99% গল্প নেই। আমার টার্গেট সবসময় এটা থাকবে। তো আমার অ্যাপ্রোচ সেটাই, যাতে তোমাকে সেই কনসেপ্টটাকে ডেভেলপ করে দেওয়া। কারণ যেই লেভেলের বা যেই অ্যাডভান্স লেভেলের বা ডাব্লিউবি যেই লেভেলের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে অতটুকু নলেজ রিকোয়ার্ড আছে। সো দ্যাটস ওয়াই আমি ওই লেভেলটাকে তোমাকে ডেভেলপ করে ছেড়ে দেবো। এবার এর থেকে বেশি কিছু লাগলে সেটা আমি বলবো, সেটা অবশ্যই সিলেবাসের জিনিস করবো। এখন যেটা করলাম এটা মোর দ্যান এনাফ। তোমাকে যেটা করাচ্ছি হয়তো ওয়েস্ট বেঙ্গলে তুমি টপ 1% ছেলের মধ্যে পড়ো, একদম ওপেনলি বলছি আমি, মানে এই ভিডিওটা যদি ইউটিউবেও ছাড়ি, যদি কেউ দেখে ভিডিওটা, তাদের জন্য উদ্দেশ্য বলছি, মানে এটা আমি পরিষ্কার বলছি, ওয়েস্ট বেঙ্গলে 1% ছেলে হয়তো ছেলে মেয়ে যারা আছে তারা এই লেভেলের প্র্যাকটিস করছে, আদারওয়াইজ বাকি কেউ করবে না। 8 মাস 9 মাস কি 4 মাস আগে প্রিপারেশন শুরু করবে, কিছু পারবে না পরীক্ষা করতে, একদম পরিষ্কার কথা বলছি। তো ওই জন্য তোমাদেরকে তো ওরকম করলে হবে না, তোমাদেরকে আপাতত যেটুকু বললাম এইটুকু করো। আর যখন মেন আমি টপিক শুরু করবো, মানে যেটা সিলেবাসে আছি, ধরো কথার কথা বলছি ভেক্টর আলজেব্রা, সেখানে কিন্তু এতটুকু করলে হবে না, এতটুকুর বাইরে এবার অনেক কিছু জিনিস থাকবে, সেগুলো তখন আমি টাইমে বলে দেবো, ঠিক আছে? বাট ফর টুডে দিস ইজ অ্যাবাউট এভরিথিং, ঠিক আছে? তুমি শুধু অ্যাসাইনমেন্টটা সলভ করবে আর ওই নোটগুলোকে করবে, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? কোনো ডাউট? এনিথিং? না কোনো কিছু, কোনো রকমের কোনো ডাউট? না স্যার। ঠিক না আছে, স্যার। ঠিক আছে, চলো গুড নাইট, দিস ইজ অল ফর টুডে, নেক্সট ডে দেখা হবে। স্যার বলছিলাম, বলো বলো। স্যার ওই আমার অ্যাপটা যদি খুলে দিতেন 2025-এর এই অ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ওটা দুজনেরই করে দেবো, বুঝলে? একটা কাজ করো, আমি রেকর্ডিংটা অফ করি, তারপরে আমি না হোয়াটসঅ্যাপে গাইড করছি, ঠিক আছে? আজকেই করে নাও ওটা, নাহলে অসুবিধা হয়ে যাবে, আজকে থেকে তো ভিডিওগুলো আপলোড করবো, বুঝলে? হ্যাঁ দুজনেই একটু করে নাও, ঠিক আছে? বলছি স্যার নেক্সট ক্লাস থার্সডে। হ্যাঁ, মোটামুটি থার্সডে করেই নেবো, বুঝলে? থার্সডে করেই নেবো, আচ্ছা। একদিন গ্যাপ না দিলে অসুবিধা হবে। আর ফাইনাল হ্যাঁ রুটিনটা আমি এর মধ্যেই তোমার সাথে কথা বলে ফাইনাল করে দিচ্ছি, মানে কবে কবে অ্যাকচুয়ালি ডেটটা ফাইনাল রাখবো, ঠিক আছে? হ্যাঁ আপাতত থার্সডে নিচ্ছি, তারপরে বাকি কথা হবে থার্সডেতে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট ঠিক দিন দেখা আছে। হবে। চলো, গুড নাইট।